মাঝে মাঝে একটা বাস্তব আমি বলি যে এই বাস্তবটার সম্মুখীন আমি নিজে হয়েছিলাম। প্রায় 20 বছর আগে হবে, 20 থেকে 21 বছর আগে হবে সম্ভবত। আমি লক্ষ্মীবাসা মাদ্রাসায় পড়াই। ওই সময় সর্বপ্রথম আপনাদের মাগুরা মাহফিলে আসি পানি উন্নয়ন বোর্ড মসজিদে। হযরত মাওলানা তৌহিদুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহি, আমার সে বয়সও ছোট, পড়ালেখার জামানেও আমার সে জুনিয়র। আল্লাহর বান্দাকে আল্লাহ জান্নাতি করুক, সবাই বলেন আমিন। তার মাধ্যমে আমি মাগুরার কাছে পরিচিতি লাভ করছি, সর্বপ্রথম ধরে নিয়ে যায় সেখানে। ওই সময় আমি গিয়েছি একবার মাহফিলে মোল্লার হাট। তো এদিক দিয়ে বাসে যাইয়া নামছি, যে স্ট্যান্ডে জায়গার নাম হলো গোনাপাড়া, আর ওদিক দিয়ে গহরডাঙ্গার মহাদ্দেশ মাদ্রাসা, গহরডাঙ্গা মাদ্রাসা শিক্ষা সচিব হযরত মাওলানা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, হুজুরও মারা গেছেন। হুজুর আসছেন গহরডাঙ্গা থেকে, একই মাহফিলে যাব। তো গোনাপাড়া বাসের থেকে নাইমা দুইজন একসাথে একটা ভ্যান ঠিক করছি, ভ্যানে যাইতেছি। যাইতে যাইতে মোল্লার হাট কত দূর যাইয়া একটা জায়গা, একটা গ্রামের নাম আছে মোল্লার কুল, আর মাহফিলের মাদ্রাসার নাম হলো বড় ঘাট। তো মোল্লার কুল গেলে মাগরিবের আজান দিয়েছে, আর অল্প একটু ভ্যান চালাইলে আমরা মাদ্রাসায় যাইয়া নামাজ পড়তে পারবো, কিন্তু জামাত না পাওয়ার সম্ভাবনা বেশি। যখনই মোল্লার কুল থেকে মাগরিবের আজান দিয়েছে, আমরা ব্যানারা দেখি যে পায়ে স্লো হয়ে গেছে, ওর গতি স্লো হয়ে গেছে। ও টেনশন করতেছে যে চালাইতে বলবে আরো নাকি নামাজ পড়তে বলবে, কি বলবে, ও দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ছে। এর মধ্যে আজান শুনে আমরা বলে ডান পাশের মসজিদে ভ্যান চাপাও, নামাজ পড়ে যাই। ও বড় খুশির সাথে মুহূর্তের মধ্যে ভ্যান ডান দিক ঢুকাই দিচ্ছে। নামাজ পড়লাম, নামাজও পড়াইলেন রুহুল আমিন সাহেব। হুজুরের কণ্ঠ বড় চমৎকার ছিল, আর বুজুর্গ মানুষ, নামাজে দিলটা ঠান্ডা হয়ে গেছে কেরাত শুনে। নামাজের পরে বেরোয় ফিরে আবার ভ্যানে উঠছি। ভ্যান ওয়ালার কেমন যেন চেহারার ভিতরে একটা আলাদা আনন্দ অনুভব হচ্ছে, হাসি হাসি খুশি খুশি ভাব। তা আমি বলতেছি, এই কি ব্যাপার, ভ্যানে আগে যে চেহারা দেখলাম, এই মাগরিবের পরে তো চেহারা, তোর কথাবার্তা, সুর টন পাল্টে গেছে, এত খুশি খুশি কেন তোমার এই অবস্থা? কয় যে হুজুর আর কিছু না, পয়সা করি মেলা পাইছি তা না, খুশি হলো। আজকে চিন্তায় ছিলাম যে দুই বড় হুজুর বক্তা বসা, যদি কইতেন যে ওই জায়গা যাইয়ে নামাজ পড়বো, তাহলে তার আমি বেনালা, আমার তার বলার কিছু ছিল না। আপনাকে বড় হুজুরের মধ্যে কথা বলতে পারতাম না, কিন্তু ওই জায়গা যাইয়ে জামাত পাইতাম না। আমি বড় চিন্তায় রয়েছি, আল্লাহ জামাতটা ছুটে না যায়। তা আপনারাও সাথে সাথে মসজিদে ঢুকেছে, জামাতে নামাজ পড়লেন আর পড়াইলেন, আর হুজুরের পিছনে নামাজ পড়লে দিলটা ঠান্ডা হয়ে গেছে। এই হলো আমার খুশি, টাকা পয়সা কোনো খুশি না। এরপরে ওই ছেলেটা, ওই ভ্যানওয়ালা যুবক সাইজের, ও একটা কারগুজারি শুনাইলে বললো যে হুজুর, আমার গত বছর কুরবানির ঈদের, রোজার ঈদের পরের থেকে, গত বছর রোজার ঈদের পরের থেকে আজ পর্যন্ত প্রায় 1 বছর হতে চললো, আর রমজান তো বেশি দেরি নাই। এই 1 বছরের ভিতরে আমার এই ভ্যান চালাইয়া ওই ছেলে কয়, আমার গত রোজার ঈদের পরের থেকে নিয়ে, রোজার ঈদের 2 দিন আগের থেকে নিয়ে আজকে পর্যন্ত একটা ওয়াক্ত তাকবীরে উলা ছোটে নাই। আমি কিন্তু বলতে সাহস পাচ্ছি না। আমার মনে হয় এরাই পারবেন না, আমার মনে হয় ইমাম সাহেবরাও পারবেন না, কারণ ইমামরা তো মাঝে মাঝে এদিক ওদিক যায়। নিয়মিত যতক্ষণ মসজিদে থাকে ততক্ষণ তাকবীরুল্লাহ তো ইমামের দেওয়াই লাগে, কিন্তু ইমাম সাহেব যদি মাঝে ছুটি মুটিতে যায়, তখন তারও ছুটি যাওয়ার সম্ভাবনা থাকে। 100% গ্যারান্টি দেওয়ার মানুষের অভাব। 1 বছরের ভিতরে তাকবীরুল্লাহ ছোটে নাই, মানে জামাত ছোটে নাই, এবং ইমামের পিছনে তাকবীরুল্লাহ বলে, ইমাম আল্লাহু আকবার বলে সানা বাঁধে কিরাত শুরু করার আগে মুসল্লি নামাজে জয়েন করার নাম হলো তাকবীরুল্লাহ। এটি 1 বছরের মধ্যে ভ্যানারা ছোটে নাই। আমি বললাম, কেন সবসময় কি তুমি একই ধরনের যাত্রী পাও? হুজুর, যাত্রীতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব তাই ওঠে। তা আমি বলেই নেই, আজান হবে তো যেই মসজিদের কাছে হবে, আমি তোমার ওই জায়গা নামায় দেবো। তুমি যদি এই শর্তে উঠতে পারো তো উঠবা, আমি কিন্তু আজান হলে আর 1 কদমে প্যাডেল মারবো না। আল্লাহর রহমতে আমার এই প্রতিজ্ঞায় আমি সফল। 1 বছরের মধ্যে তাকবীরুল্লাহ ছোটে নাই। গত রোজার ঈদের 2-3 দিন আগে এই বড় ঘাটে 2টা যাত্রী আসছে। এই 2জন যাত্রী স্বামী স্ত্রী, তারা আসছে ঢাকা থেকে। তখন ওই দিক দিয়ে বাস যাইতো, সুন্দরবন পর্যটক ওই গাড়িগুলো ওই দিক দিয়ে যাইতো, বনভূল। তো ওই রাস্তায় আইসা 2জন যাত্রী স্বামী স্ত্রী, যুবক, মানে বাচ্চা কাচ্চা হয় নাই, খুব ভালো চাকরি করে বলে মনে হয় তাদের। সেই আমলে তো মোবাইল এতটা অ্যাভেলেবেল ছিল না। মোবাইল কিনা লাগতো 60-70 হাজার টাকা দিয়ে, সিম কিনা লাগতো 15-20 হাজার টাকা দিয়ে। সেই সময় সে মোবাইল একটা ওদের হাতে, আইসা 2জনে দাঁড়াইছে গাড়ি থেকে নেমে, আমারে ডাক দিল, ভাই অমুক জায়গা যাবেন? আমি বললাম, হ্যাঁ যাবো। ঘোষগাতি, ওই পাশে একটা বাজার আছে, ঘোষগাতি যাবেন? জি যাবো। তো আমি তাদেরকে উঠাইছি, উঠানোর সঙ্গে সঙ্গে মসজিদের থেকে আজানের ধ্বনি আসছে আমার কানে, আসরের রক্ত।
জীবন ভরেই তো আসরের আজান শুনি, সব ওয়াক্তের আজান শুনি, কিন্তু আজকের দিনের আজানটা আমার মনে হয় যেন আমার কলিজার মধ্যে তীরের মতো ঢুকে গেছে। আমি যাত্রীদেরকে বললাম আমি আর এক কদমও পা বাড়াবো না, আমার মনে হচ্ছে আর এক কদম বাড়াইলে আমি টেকবো না, বেশ বাঁচবো না। আমি আজান শুনছি, আমার কানে আওয়াজ আসছে আল্লাহ সবচেয়ে বড়, জোরে বলেন আল্লাহ, আল্লাহু আকবার মানে কি? আল্লাহ সবচেয়ে বড়, ঠিক কিনা? ভাবি না, চিন্তা করি না, তর্জমা বুঝি না। সেদিন এক পুলিশ অফিসার আমাকে বলতেছে, হুজুর আপনি আশ্চর্য হবেন, আমাদের একজন বড় পুলিশের একজন বড় অফিসার, হিন্দু ভদ্রলোক, বড় মাপের অফিসার, আমরা পুলিশরা মুসলমান পুলিশ স্যারের অফিসে বসা, জোহরের আজান দেশে আজান দিলে স্যার আমাদের মিটিং স্থগিত করলেন, বললেন যে বন্ধ রাখো, আজান শেষ। আমাদের আজান শুনতে বিরতি দিয়া স্যার আজান শুনতেছেন, আমরা ওই বিরতিতে কেউ বিড়ি ধরাইছি আড়ালে যাইয়া, কেউ গল্প করতেছি, যারা বান খাই তারা খাচ্ছি, যারা গল্প তারা গল্প, কেউ মোবাইল কুতকুত করতেছি, স্যার চুপ করে আজান শুনতেছে, হিন্দু। এরপরে স্যার আমাদেরকে ধমক দেবেন, আপনার কিসের মুসলমান বিয়া? কি বলে শোনেন, আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহু আকবার মানে কি জানেন? মুসলমান হইয়া আল্লাহ সবচেয়ে বড়। আর সেই ধ্বনি আওয়াজ কানে আসার পরে আপনি সিগারেট বড় বানায় নিলেন, আপনি মোবাইল বড় বানায় নিলেন, আপনি গল্প বড় বানায় নিলেন, আপনি কিসের মুসলমান? হিন্দু স্যারের ধমকে মনে হয় যেন ভয়তে পেশা বেশি গেছে। একজন হিন্দু স্যার, সেই বুঝতেছে আল্লাহ সবচেয়ে বড়, আর আমি মুসলমানের বাচ্চা, ব্যবসা সবচেয়ে বড়, ধান সবচেয়ে বড়, খেত সবচেয়ে বড়, চাকরি সবচেয়ে বড়, বাংলা সবচেয়ে বড়, ইংরেজি সবচেয়ে বড়, অঙ্ক সবচেয়ে বড়, আমার গাড়ি সবচেয়ে বড়, ড্রাইভিং সবচেয়ে বড়, সব কিছুতে বড় যাই না, মহিলারা রান্না বান্না বড়, সংসারের কাজ বড়, আল্লাহু আকবারকে বড় ভাবতেই পারি না। এ কথা আমার অন্তরের মধ্যে ঢোকে না। কথা বলেন ঠিক কি না? ও মুসলমান, এর কারণেই তোমাদের পতন, এর কারণেই তোমাদের মরণ। মুসলমানরা তা বুঝতেছে, তাও তোমরা বুঝতেছো না। ভ্যানওয়ালা কয়, হুজুর সঙ্গে সঙ্গে আমার ভিতরে এমন একটা হিট করছে, আমি যাত্রীদেরকে বললাম আমি নামাজ না পড়ে যাব না, আপনাদের যদি অপেক্ষা সম্ভব হয় অপেক্ষা করেন, ভ্যানে বসে, অথবা অন্য ভ্যানে চলে যেতে পারেন, আমি আর এক কদম ভ্যান চালাবো না। তো লোকটা ওরাও নামাজি, ওরাও বললো ভাই আমরা তো অনেক দূর থেকে আসছি, ঢাকা থেকে প্রায় 10-12 ঘন্টা গাড়িতে, 3-4টে ফেরি পার হয়ে ক্লান্ত হয়ে গেছি, আমরাও দুইজন নামাজ পড়ি, আপনি কষ্ট না পেলে অনুমতি দিলে আমরা আলাদা ভ্যানে চলে যাই। আমি অনুমতি দিছি, ওনারা আরেকটা ভ্যান পাইছে, চলে গেছে দুইজনে রওনা দিয়ে। আমি মসজিদে গেছি, নামাজ পড়ে বেরোয় আসছি। নামাজ পড়ে আসার সাথে সাথে এক জেলে মাছ বেচতে যাবে, সে আমারে বলতেছে ঘোষগাতির বাজারে যাবে। আমি বললাম যাবো, বেলা গেছে তাড়াতাড়ি টান দে। আমি বেলা গেছে বলে ওর তাড়া বেলা গেছে, এই জন্য তাড়াতাড়ি টান দিছি, খুব দ্রুত টানতেছি। মাঝখানে যেয়ে দেখি একটা মোবাইল রাস্তার পাশে পড়া। তা আমার মনের ভিতরে হিট করছে, এই মোবাইলটা আমি ওই লোকের হাতে দেখছিলাম। লাভ দিয়ে ভ্যানের থেকে আমি মোবাইলটা উঠাইয়া পকেটে রাখছি, যাইলি আমার কাছে মাছের ডালার মধ্যে দিয়ে দাও, ওর দাম মেলা। আমি কইলাম যে যাত্রা তারে দেবো, তোর মাছের ডালার মধ্যে তুমি কেন? আমি মোবাইলটারে পরিষ্কার করে জানি বুঝে পকেটে রাখি, আরো জোরে টানলাম, দেখি যে তারা ধরতে পারে নাকি। আল্লাহর রহমত, তারাও যে সময় গেছে আমিও সেই সময় ঢুকে পড়ছি। জাইলিরে বললাম তুই মাছ বেচ, তোর টাকা পরে নেবো, আগে মোবাইলের মীমাংসা করে আসি। জাইলি আমার কোনো মতো মোবাইল দিতে দেবে না। চুকার মাত্র নামাজ পড়ে আসলাম, আর সেই মোবাইল আমি আর এইভাবে মোবাইল রাখবো, ওই মোবাইল এলাকা আমি চিনি, আমি দিয়ে আসি, যাই আসি পকেটে রাখে বলতে আসসালামু আলাইকুম ভাই, আমি সেই ভ্যানওয়ালা নামাজ পড়ে চলে আসছি, আপনারা এই মাত্র আসছেন? বলে জি। মোবাইল আছে নাকি কাছে? কেন কথা বলবেন? ওই লোকটারা বাড়ি আসছে, এই যে মোবাইল সবাই দেখাবে জন্য, নতুন নতুন কিনছে তো, সে সময় তো গ্রামের মধ্যে একটা পাওয়া যায় না, এই মোবাইল দেখানোর জন্য আসছে। হ্যাঁ আছে আছে, নাম্বার বলেন, কোন জায়গায় ফোন করবেন? কাজে বের করেন, পরে বলতেছি। মোবাইল বের করতে যার বের করতে পারে না, পকেটে নাই, এই পকেটে নাই, সে পকেটে নাই, বোর্ড ভ্যানিটির মধ্যে নাই, ব্রিফকেসের মধ্যে নাই, হ্যান্ড ব্যাগের মধ্যে নাই, সাইড ব্যাগের মধ্যে নাই, কোনো জায়গা নাই তো নাই, নাই তো নাই। এরপরে নাইট পরে এই দুইজনে শুরু হয়েছে ইখতিলাফ, স্বামী স্ত্রী দুইজনে ঝগড়া শুরু হয়ে গেছে। স্বামী কইতেছে যে কে ওই ভ্যানে ওঠার সময় তোমার হাতে দিলাম না, স্ত্রী কয় যে কে উঠে তারপরে তোমার কাছে দিলাম না, কয় যে ফিরে আবার তুমি কথা করতে নিলে না, কথা কয়ে ফিরে তোমার কাছে দিলাম না। মানে শেষে একজন যারে সাব্যস্ত করা যাবে দোষী, সে শেষ জন কিনে এই নিয়ে দুইজনে লেগে গেছে ঝগড়া। এক পর্যায়ে মানে ঈদই শেষ, আইসেই যে শুধু মোবাইল দেখাতে, সেই মোবাইল যদি না পাওয়া যায়, আর উনি দাঁড়ায় দাঁড়ায় তামাশা দেখতেছে, এক পর্যায়ে মারামারি লাগে যায় বাপ। আর মারামারি লাগলে তো বোর উপরেই মাইর যাবে। ইতিমধ্যে বলছে ভাই মারামারির দরকার নেই, ঝগড়া করেন না, মোবাইল কি এই দিয়ে নিতে।
পকেটেতে বের করে যখন মোবাইল দেখাইছে লোকটার চোখ বড় হয়ে গেছে। কোথায় পেলেন, কোথায় পেলেন? আমার মোবাইল যে রাস্তায় ফেলানো পাইছি। আপনি নামাজের অনুমতি দিয়েছেন, এই জন্য আল্লাহ পাক আপনার মোবাইল আপনার জায়গা মতো নিয়ে আসছে। আপনিও নামাজ পড়বেন বলে ব্যস্ত, এই জন্য আপনার মোবাইল আপনি নিয়ে আসছেন। আর আমিও নামাজ পড়তে গেছি বিদায় নামাজি মানুষের হাতে আল্লাহ তাআলা মোবাইলটা মিলিয়ে দিয়েছে। কথা কোন ঠিক না? সবকিছু মিলে আমাদের এর মূল কারণ হলো নামাজ। মূল কারণ কি? নামাজ। এই নিন আপনার মোবাইল, যান। বেনালা অন্য দিন দেয় 10 টাকা, আজকে দিয়েছে 20 টাকা। এবার মোবাইল আলা মানি ব্যাগ খুলে 500 টাকার একটা নোট আমারে দিচ্ছে। ভাই 500 টাকা নিয়ে যান, আমার মোবাইলের দাম 65,000 টাকা। আপনি না পেয়ে অন্য কেউ পাইলে আমি পাইতাম না। 500 টাকা কোনো মতো না নেব না। যদি মোবাইলটা যদি টাকা না নেন তাহলে মোবাইলই নিয়ে যান। এমন আটকাইছে, শেষে নিতে বাধ্য হয়েছি। নেওয়ার পরে ওনার বউ তার ভ্যানিটি ব্যাগ খুলিয়ে আর 100 টাকা দিয়েছে। না ভাই আর নিও না, না এটাও নিতে হবে, এটা আমার ইজ্জতের সদকা। যদি মোবাইল না দিতেন এই 8 মধ্যে মায়ের সব আমারই খাওয়া লাগতো, মারামারির আমি কোনো মতে মারতাম না। ইজ্জত বাঁচাইছেন আপনি, আমার ইজ্জতের সদকা কতটা নিতে হবে। 600 টাকা বেনালা জ্বালিয়ে দিয়েছে 20 টাকা। সব মিলে আমি বুঝতেছি যে সব নামাজের রেজাল্ট। কিসের রেজাল্ট? ধরে বলেন কিসের রেজাল্ট? যুবক একটু পরীক্ষা কর, ভ্যানওয়ালা একটু পরীক্ষা কর, বাসওয়ালা একটু পরীক্ষা কর, আল্লাহরে ট্রাকওয়ালা একটু আল্লাহরে পরীক্ষা কর, কৃষক একটু আল্লাহরে পরীক্ষা কর। দেখ আমার আল্লাহ পাস করে না ফেল করে? আমার আল্লাহ ফেল করা জাত না। কথা কর। আল্লাহ নবী বলেন মান হাফাজা আলা সালাওয়াত আকরামাহুল্লাহ বিখামসি খিসাল ইরফান হুজিকুল আইশ। 5 পুরস্কারের 1 নম্বর পুরস্কার তোকে রুজির বরকত দেওয়া হবে। আমি বাসায় চলে এসেছি আর ভ্যান চালায় রে যারা এই খালবিল নদীর মধ্যে জাল খিয়ায়, তারা জাল খিয়ায় 1 খাওতি একটা তেল উঠাই, 1 খাওতি একটা পুঁটি মাছ, হিরে খাও ইস গেছে, 3 খাও পরে একটা ছোট একটা ইসে ফট করে একটা খাও গেছে, এত বড় একটা কাতলা পেয়ে গেছে। ওর কি আর খেয়ে সামনে আর হয়তো 1-2 খেয়ে আসতে দেয় যে আর একটা ভাই দিবি। তারপরে ওই বড়টা বাজিয়ে গেলে জাল জড়াই গড়াই করে বাড়ি চলে আসে। ঠিক না? কয় যে 1 খাওতি আমার বাজিয়ে গেছে 620 টাকা। আর চালাইলাম না, বাড়ি চলে আসছি। ভ্যানখান বাড়ি রেখে মসজিদে গেছি। মসজিদে যেয়ে দেখি যে তবলিগ জামাত 3 দিনের জন্য তশকিল হচ্ছে। কারা 3 দিনের জন্য যাবেন? নাম লেখাই দিলাম যে আল্লাহ আমারে সে সময় দিন ভরে আমি 100 টাকা ইনকাম করি, 6 দিনের ইনকাম আল্লাহ তাআলা আমাকে বিনা পরিশ্রমে দিয়ে দিয়েছে নামাজের ওসিলায়। তাহলে আমি আল্লাহর সময় দেব, আমার অসুবিধা কি? আমি স্ত্রীকে বললাম, আমি ওই জায়গায় নাম লেখাই দিয়েছি, স্ত্রীকে বললাম 500 টাকা রাখো তোমার কাছে, আর 120 টাকা নিয়ে আমি চলে যাই। আমি 120 টাকা নিয়ে তবলিগে চলে গেছি। 3 দিন আল্লাহরে দিয়েছি। আর সেই 3 দিনের ভিতরে 120 টাকার 20 পয়সা আমার খরচ হয় নাই। যে মহল্লায় গেছি তারা 3 দিন রেন্দে বেন্দে খাইয়ে লাস্টে ভ্যান ভাড়া দিয়ে বাড়ি পাঠাই দিচ্ছে। রুজির মালিক কে? জোরে বলেন কে? এজন্য নেকি কামাই করার যত চালাকি আছে সেটা আমি করব। একটু আগায় বসলেই 10 বছরে দেখাবে। ভালো শক্তিশালী কর্মঠ একজনও বসতে চায় না। এতে কাপে কতক্ষণ না কে? এতে কাপে বহুত মসজিদে কিসেন কিনে বসানো লাগে, লোক পাওয়া যায় না, টাকা দেবানি তুই ভয় আমাকে বিপদ দেখতে বাঁচা। যদিও বসে 2-1 একেবারে আকড়াই বাকড়াই, মানে যা কাজে লাগে না, আতাল কুড়িয়ে 80-90 বছরে বুড়ো, এতে কাপে বসারও শক্তি নাই, এতে কাপে শোয়। আগের থেকে বিছান বানায় রাখা লাগে, যাই এই শুয়ে পড়ে, তাও বুড়ো থাকতে চায় না। কই মাসের মতো কানে আটতে আটতে দরজার দ্বারা চলে আসে। এতে কাপ এমন কঠিন, আরে হাসো কা, এতে কাপ এমন কঠিন ইবাদত। তো 10 দিন এতে কাপ করাই কত কঠিন, আর সেখানে 10 বছর এতে কাপে যে নেকি, শুধু একরামের নিয়তে একটু আগায় বসলে সেই পরিমাণ নেকি পাওয়া যায়। প্রত্যেকটা মজলিসের একটা আদব আছে, আদব বড় দামি জিনিস। হুজুর বলেন আদাবানি রব্বি, আমাকে আদব শিখাইছে আমার আল্লাহ। আদব দামি জিনিস, বিধাই তো আল্লাহ পাক নবীকে আদব শিখাইছে। কথা বলে। আর নবীর আদবকে আরবিতে কোরআনের ভাষায় বলে উসওয়া। তো আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্বিক আমল ও আখলাকের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, উত্তম আদব। এজন্য হুজুর বলেন আমাকে আল্লাহ তাআলা নিজেই আদব শিখাইছে বিদায় আমিও তোমাদেরকে বলি মা উলিদা লাহু ওয়ালাদুন ফালিহসিন ইসমা ওয়া আদাবা।
যাকে আল্লাহ তাআলা সন্তান দেয়, এই আব্বা মায়ের জন্য জরুরি করে দিলাম আমি, আবশ্যকীয় করে দিলাম আমি যে 1 নম্বরে সন্তানের নামটা সুন্দর করে রাখো। 2 নম্বরে বাচ্চা যখন ধীরে ধীরে বড় হয়ে ওঠে তখন তাকে আদব শিক্ষা দাও, তাকে আদব শিক্ষা দাও, ভদ্রতা শিক্ষা দাও। চরিত্র আদব এটা বড় দামি জিনিস। আদবী ছেলে মেয়ে যারা, ভদ্র সন্তান যারা, তারা মানুষের কাছ থেকে সহজে 1 গাদি নেকি কামাই করতে পারে, 1 গাদি দোয়া নিতে পারে। আল্লাহ থেকে নেকি কামাই করতে পারে, মানুষের থেকে দোয়া নিতে পারে। একজন বুড়ো মানুষ, এটা আদব যদি ছোটবেলা থেকে প্রশিক্ষণ দেওয়া থাকে তাহলে এদের আমল করানো সহজ হয়। একজন বুড়ো মানুষ বাজারের থেকে ব্যাগ ভরে বাজার নিয়ে বাড়ি যাইতেছে, টেনে নিতে পারতেছে না, কষ্ট হচ্ছে। যুবক যদি যে বলে দাদা ব্যাগটা আমার কাছে দিলে একটু বাড়ি আগায় দিতাম, মুরব্বী দিয়ে বড় খুশি হবে। বাড়ি পৌঁছে দেওয়ার পর জিজ্ঞেস করবে তোমার নাম কি, বলছে তা চেনে না। তোমার বাবার নাম কি, তাও বলছে চেনে না। তোমাদের বাড়ি কোন গ্রাম কোন পাড়া, সব বলছে তাই। তাহলে তোমার দাদার নাম কি, দাদার নাম বলার পরে বলছে ও তোর দাদা আর আমি তো একই ক্লাসমেট, এই স্কুলে পড়াশোনা করেছি, তোর দাদাও ছোটবেলা থেকে ভালো ছেলে, এই জন্যই তো তুই এত ভালো। দেখেন দোয়া কতদূর, কত প্রশংসা কত দূর পর্যন্ত চলে গেছে। আর বুড়ো ব্যাগ নিয়ে বাড়ি যাইতেছে, বাজারে ব্যাগ, আর তুমি মোটরসাইকেল নিয়ে চালাইয়া পিছনে পাওয়ার ব্যাংক একটা বসাইছো, 14ই ফেব্রুয়ারির পাওয়ার ব্যাংক। বুড়োর কাছে যে এমন ভাবে পিক আপ মারছো, বুড়ো প্যাডেলের সাথে বাড়ি খেয়ে সিটে পড়ে গেছে। তোমার ওই জায়গায় দোয়া করবে না, আল্লাহ এরে হায়াত দারাজ করে, হক্কানি আলেম বানাও, এরে ডিসিএসপি বানাই, এই দোয়া দোয়া আল্লাহ শয়তানের বাচ্চা, শয়তানগুলো মরে না কে, ঠিক না? এই যে বদদোয়া পাইছো এটা বিয়াদবির কারণে পাইছো। আমরা এই যে আসি যাই রাস্তায় চলাফেরার পথে যখন ঢুকি, যুবকরা আসে আমাদের সাথে সাক্ষাৎ করে। 2 শ্রেণীর যুবকই পাই। কিছু যুবক আছে এত বিনয়ী, চেহারা দিকে বোঝা যায় একেবারে নরম হয়ে এসে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হুজুর কেমন আছেন? তোমরা এই জায়গায় না গেলে না যাইতে পারতে, তোমরা ওই পাশে ঘুরে আসতে পারতে। এখানে বসা হয়ে গেছে, এই জায়গায় বসার জায়গা নেই। এগুলো আদব। ঢোকার সাথে সাথে আসসালামু আলাইকুম, হুজুর কেমন আছেন, কত দূর থেকে আসছেন, শরীর সুস্থ আছে তো হুজুর? আমি আপনার বয়ান শুনে আসছি, আজকে একটু সরাসরি বয়ান শোনার জন্য, আমার জন্য একটু দোয়া করবেন। এ পর্যন্তই দোয়া নিয়ে মুসাফা নিয়ে শেষ। আর একদল এসে কয় ও হুজুর আজ কি ওয়াজ করবেন? ওর কাছে হিসাব দিতে হবে। এর আগে কয় জায়গা টিপ মারিয়ে আইছেন জিজ্ঞেস করতেছি, আমার সাথে কথা। আমি তো মনে মনে দোয়া করতেছি আল্লাহ ওর জন্য আর না কয় কথা। জামাই শ্বশুরের সাথে কথা কয় না, জামাই শ্বশুরের সাথে এটা আইদ বলত ক্লাসের, আইদ বলত চেনে তো, আধা বোকা ভাব। তো লাজুক শ্বশুরের সাথে কথা কয় না। আর শ্বশুরি জামাইয়ের বাপের কাছে নালিশ করছে, কি যে মাইয়া কি ছেলের সাথে বিয়ে দিলাম, ঘটকের দোকায় পড়িয়া এমন আয়দাবালের সাথে বিয়ে দিয়ে আর এই পর্যন্ত আমার সাথে একটু কথা কয় না। তো আজকে বিয়ে বাড়ি যাইয়ে নালিশ করতেছেন। ছেলের বাপ ছেলেরে ভালো করে ওর মা সহ বুঝাইতেছে যে শ্বশুরের সাথে কথা কতি হয়, পাগল এ যুগ জামানা ভালো না। শ্বশুর বাড়িতে কিছু আদায় দিয়ে খাটিয়ে কথা না করলে দেয় নাকি? যে জামাইরা কথা কবে হটপট করে নিয়ে যাবে, তুমি আসা হাতুরে বাড়ি আসবে কথা কতি হয়। যা শ্বশুরের সাথে যা রাস্তায় কথা করলাম। এবার শ্বশুরের সাথে যাইতেছে, রাস্তায় যাওয়ার পথে কথা করছে শ্বশুরের সাথে। 1 নম্বর কথা, আব্বা আপনি বিয়ে করছেন? শ্বশুরের সাথে কথা করছে জামাই, আব্বা আপনি বিয়ে করছেন? শ্বশুর কাল্লা না কইছে একদিন ভালো হয়েছিল, এই শুরু হলো কি দিয়ে? শ্বশুর ক্ষতিতে একটা হবে, নাহলে আবার কি বেকায়দা করে ফেলে। আরে বেটা আমি বিয়ে না করলে তোরে কি দিলাম, এর তর্জমা কি? আমি বিয়ে না করলে মেয়ে বা হলো করতে তোরে বা দিলাম কি, এই না তর্জমা? সকলেই তো বুঝে ফেলাইছে। তো ও বলছে কি, ও হো আপনি বিয়ে করে সেটা আমারে দিয়ে দিচ্ছেন। শ্বশুরকে আল্লাহ এজন্য আর কথা না কয় কোনোদিন। কি দিয়ে শুরু হলো আমার সাথে? কত দূর যাই কয় আব্বা নদীর পাড় দিয়ে যাচ্ছে, এত বড় নদী কাটলো কিনা কবে? কথা কচ্ছে শ্বশুর। শ্বশুর কয় তোর বাপ আর আমি এই 2 জনে কাটছি। কাহা আপনাকে তো বয়স কম না, অনেকদিন ধরে কাটতেও পারেন। কাটলেন তা মাটি চলেন কোন জায়গায়? এত বড় নদীর মাটি তো যেইনি আশেপাশে, কোন জায়গায় রাখলেন? তোর বাপ অর্ধেক খাইছে আর আমি অর্ধেক খাইছি। কে আব্বা ভাত ছিল না?
যা কষ্ট বুঝতেছি, বাদ বেঁধে মাটি খেলেন কয় যে তোরে ফয়দা দিয়ে তোর বাপ খাইছে, তোর সাথে মাইয়ে দিয়ে ভাই যেটা ছিল সেদিকে আমি খাইছি। এইরকম কথার দরকার আছে নাকি? আসলে সালাম বিনিময়, আসসালামু আলাইকুম। তুমি যদি ভদ্র হও তাহলে তোমার ভদ্রতার পরিচয় দেবে তোমার মাও ভালো। কতক্ষণ? মা ভালো হলে সন্তান ভালো হয়। তোমার ভদ্রতাটা তোমার মায়ের প্রশংসা টেনে নিয়ে আসবে। তুমি যদি ভদ্র হও তাহলে প্রমাণ হবে তোমার আব্বা ভালো, তোমার দাদা দাদি নানা নানি ভালো, তোমার মাতুল পিতুল দুই সাইডটা ভালো। আর তুমি যদি বেয়াদব হও তাহলে বুঝবো যে তোমার গোষ্ঠী শুদ্ধ বেয়াদব। এমনও হতে পারে তোমার গ্রাম দৈরেও বেয়াদব, তার চেয়ে ভালো হতে পারে তোমার থানা দৈরেই গাড়িও গাড়বে বেয়াদব। এই সারা দেশ জুড়ে বদনাম তুমি কামাই করতে পারো, সারা দেশ জুড়ে সুনাম তুমি কামাই করতে পারো। আমাদের এখানে কোনো অভদ্রতার শিক্ষা হয় না, এটা কোরআন হাদিসের প্রশিক্ষণ কেন্দ্র, এখানে আদবের শিক্ষা হয়। এই মজলিসের আদব আর গানের মজলিসের আদব একরকম না, ঠিক না? গানের মজলিসে যাইয়া গান শুনবেন, বাদাম খাবেন, চানাচুর খাবেন, বিড়ি খাবেন, বিড়ি একটা ভাষা দিয়ে একটা ধরাবেন, নিজের ভাষা দিয়ে একটা ধরাবেন, এই একজনের বিড়িতে ভরে মাঠে সবার বিড়ি ধরাই দেবে, কোনো সগিরে কবিরে নাই ও জায়গা। এই জায়গা বিড়ি খাওয়া খাই আছে নাকি? বাদাম খাওয়া খাই আছে। এই মাগুরা এক জায়গা মাগুলি আইছে, নাম কবনা। আমার ডাইন পাশে এরকম বুড়ো দুইজন, কিন্তু মোটা মোটা, হুজুর তো কাবু। বাম পাশে রানিং চেয়ারম্যান আর এক্স চেয়ারম্যান দুইজন। ঘন্টা খানিক ওয়াজের পরে এই বুড়ো একজনে ইশারা করছে, এক পোয়া বাদাম কিনে আনছে। বাদাম আইনি ওই চারজনে আমার পিছন দিয়ে ভাগ করে একটা কাটুস কাটুস খাচ্ছে। এই যে সাক্ষী আছে, এই দেখিয়া আমি বললাম যে আপনারা বাদাম খাচ্ছেন, আমার সেটি দেন। আমারও এক ফুট দিয়েছে, মনে আছে নাকি? আমারও দিয়েছে। আমি বললাম যে আপনারা বসেন, আগে বাদাম খাওয়া যাক, পরে হওয়া যাবে। এই বাদাম ভাগাভাগি হতেছে, এতক্ষণ পর্যন্ত এই দুই চেয়ারম্যানও বোঝে নাই, এই বুড়ো দুটিও বোঝে নাই। পরে জন কইছে যে সবাই বসেন, আগে বাদাম খেয়ে নেই, পরে হওয়া যাবে, শেষে ট্রেন পাইছে। এটা বাদামের মজলিস না, কথা বলেন? এটা বাদাম খাওয়ার মজলিস না। এখান থেকে কিছু কোরআন হাদিস খেয়ে যেতে হবে। যা শুনবো শুধু আনন্দ আর বিনোদনের জন্য নয়, যুবক, মজা নিবাসের জন্য নয়। আমার সুরও নাই, কণ্ঠ নাই, গান গজল আমি পারি না। কাটা কাটা এরকম ভাঙ্গা গলায় কয়েকটা কথা বলবো, যে কথাগুলো বলবো এই কথাগুলো নিয়ে গেলে ইনশাআল্লাহ আমলে সেট করতে বলে জিন্দেগির স্টার্টিং বাম দিক থেকে ডান দিক চলে আসবে ইনশাআল্লাহ। তো এই মজলিসের আদব হলো বসে বসে বয়ান শোনা, বসে বসে বয়ান শোনা। যারা দাঁড়িয়ে আছেন দেখতেও আমার কষ্ট লাগবে, আপনাদেরও খারাপ লাগবে, মজলিসের আদবের খেলাপ হয়ে যাবে, তাতে আমার কথা বলতে বাধা আসবে। যতটুকু পারি ততটুকু যাতে শান্তির সাথে, যারা দাঁড়িয়ে আছেন তাকেই বলতেছি, দাঁড়িয়ে থাকালার একটু বসার চেষ্টা করেন। এই পাশে মাদুর দেশে, ওই ধারে এই সালা বিছিয়ে দিছে, আইসে একটু বসেন। তো প্রথম কথাটাই যদি না রাখেন তাহলে এত কথা কবে, এতে একটা আমল করবেন না, ভাব ভালো না। একটা কথাই রাখলেন না, তা আর কি রাখবেন তা আল্লাহ জানে। আমাদের দেশে দেশি মুরগিতে ডিম পাড়ে, দেশি মুরগিতে ডিম পাড়ে, পোল্ট্রি মুরগির তো মা বাপের খবর নাই, ও তো ডিম মেশিনই কি দেখিয়ে তা আল্লাহ জানে। কিন্তু দেশি মুরগির তো মা বাপ আছে। মুরগিতে ডিম পাড়ে, 1 চিল্লা 1.5 চিল্লা 2 চিল্লা, কোন মুরগিতে সাল লাগায়, পুরো বছর ভরে পাড়ে। তো যে কটা খাবার খাইয়ে অবশেষে যাইয়া গোটা বিশিক বসায় দেয় বাচ্চা ফুটানোর জন্য, ছোট একটা তার ভিতরে বসায় দেয়। মুরগির পেট তো অত বড় না, 20টা ডিম তার পেটের নিচে আটে। সব কবে আল্লাহ পয়সা করির অভাব, বেতন বাড়ায় দাও। আপনারা করেন আল্লাহুম্মা আমিন, বেতন তো দেবেন আপনারা। তো ইমামের বেতন বাড়লো, আল্লাহ ঘর বাড়ির অসুবিধা আছে, ব্যবস্থা করে দাও, ইমামের জন্য হয়ে গেল। আল্লাহ একটা মাইয়ে বিয়ে দিতে পারতেছি না, বিয়ের ব্যবস্থা করে দাও। আপনারা করেন আল্লাহুম্মা আমিন, জি আল্লাহ তাড়াতাড়ি ইমামের মায়ের বিয়ে ব্যবস্থা করে দাও। আপনার তো 3টে পড়ে রয়েছে একেবারে দামলা দামলা, সেগুলো কি আপনার তো আপনি করবেন। আর যদি ইমামের সাথে ঝামেলা বাঁধান তাহলে ইমাম আরবি জানলি গোষ্ঠী শুদ্ধ একেবারে কিয়ামত বানাই দিতে পারে। ইফতারির সময় দোয়া কবুল হয়, এই সময় ইমাম রে দেয়া হুজুর দেখলাম বাইতুল মুকাররমে একসাথে মুনাজাত করতেছে, দেখলাম ওই যে মাগুরা গেলাম সে জায়গা দেখলাম পুলিশ লাইনের ভিতরে ইমাম সাহেব মুনাজাত করে সবাই, আর আপনি খালি আলাদা আলাদা ইমাম মুনাজাত করতে পারেন, আপনি সম্মিলিত ভাবে মুনাজাত করবেন, নাহলে কিন্তু আপনার চাকরি শেষ।
ওদিকে ইমাম তো কয় যে বাবা সম্মিলিত দরকার নাই, যার যার। আর ইমামরা যখন বাধ্যতামূলক মুনাজাত করাই লাগতেছে, ইমাম সাহেব মুনাজাত করতেছে, ইমাম সাহেব রেড সিগন্যাল দিয়ে দিছে। আর যদি উল্টো পাল্টা করেন তাহলে কিন্তু আপনার চাকরি খেয়ে দেবো। ওই দিন সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, নেতারা সব আছে। ইমাম সাহেব মুনাজাত করতেছে, আল্লাহুম্মা খুজ আদাই। ইফতারের সময় দোয়া বলে তো আল্লাহুম্মা খুজ আদাই, সবাইকে আল্লাহুম্মা আমিন। এবার ইমাম সাহেবকে আল্লাহুম্মা জালজিল আকদামাহুম, আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম, আল্লাহুম্মা মাজ্জিক জামাহুম, আল্লাহুম্মা ফুল্লা হাদ্দাহুম, আল্লাহুম্মা সাব্বিদ উজুহাহুম, আল্লাহুম্মা খুযহুম আখযা আজিজি মুক্তাদির ওয়ালা তুসাল্লিত আলাইয়া মান লা ইয়ারহামুনি। এইসব দোয়া করছে আর আপনারাই সামনে বসে আমিন আমিন কইছেন। কি কইছেন জানেন? ইমাম সাহেব কি কইছে আর আপনি কি কয়ে কবুল করাইছেন? ইমাম সাহেব কয় আল্লাহ যে কটা আমার পাশে লাগছে ওই কটারে ধরো, আর সেই কটাই কে আল্লাহুম্মা আমিন, জি আল্লাহ ধরো। আল্লাহ ওই কটার মুখ কালা করে দাও, ইমাম সাহেব কইছে। আর সেই কজনই কয় জি আল্লাহ করো, ঠিক আছে দাও কালা করে। আল্লাহ ওই কটার ভিতরে সেল্লা বেল্লা বাঁধায় দাও, গ্যাঞ্জাম বাঁধায় দাও, ওরা কে আল্লাহুম্মা আমিন, দেও আল্লাহ ঝামেলা বাঁধায় দাও। এই ইফতারি খাইতে পারি বাড়ি লেগে গেছে, রাত্রি হেরিকান দ্বারাই কাজে ইমামের দোয়া কবুল হয়ে গেছে। ইফতারির সময় আমার দোয়া আমি করবো, বলেন আমার দোয়া আমার কি প্রয়োজন এটা আমি জানি। দোয়া করবো রমজান মাসে, ঠিক তো? রমজানের রোজা রাখবেন না ইনশাআল্লাহ? রাখবেন তো ইনশাআল্লাহ? ইজাদু ফিহি রিজকুল মুমিন, মুমিনের রুজি বাড়ায় দেয়। দুনিয়ায় আমরা যত ইবাদত করি এই সমস্ত ইবাদতের প্রতিদান কি দুনিয়ায় পাওয়ার আশাই করি নাকি আখিরাতে পাওয়ার আশাই করি? আখিরাতে পাওয়ার আশাই করি না? নামাজ পড়ি আখিরাতে জান্নাতে যাব, রোজা রাখি আখিরাতে প্রতিদান পাবো, হজ করি আখিরাতে প্রতিদান পাবো, যাকাত দেই আখিরাতে প্রতিদান পাবো, কোরআন তিলাওয়াতের প্রতিদান আখিরাতে পাবো, তাবলীগ সরমনের প্রতিদান আখিরাতে পাবো। দুনিয়ায় এর থেকে কিছুই লোভ করি না। মসজিদ করি প্রতিদান আখিরাতে, মাদ্রাসা করি প্রতিদান আখিরাতে, দান খয়রাত করি প্রতিদান আখিরাতে, নাকি কথা বলেন না কেন? দুনিয়ার এর প্রতিদান কি? মানুষে প্রশংসা করবে, এইটা হলো দুনিয়ার প্রতিদান। আমি নামাজ পড়ি, মানুষে বলবে আরে কপাল সিজি কি নামাজ, আল্লাহু আকবার। আল্লাহ অত ভালো নামাজ পড়তে পারে না, কি গতি কি কাটের বাইরে, ফেরেশতা গেছে ভালো নামাজ, এই প্রশংসা পাবে। আরে কপাল সরমুনায় গুল্লি দিয়ে আসার সাথে সাথে সে কি আজীব, এই প্রশংসা পাল লোভে দুনিয়া ইবাদত, এই ইবাদতের প্রতিদান আখিরাতে কিচ্ছু থাকে না। ৫,০০০ টাকা দিয়ে মারহাবা বলো, আমারে মারহাবা বললো না, আরো আগের বদজন্য মারহাবা কইছে, আমারে মারহাবা বলে নাই, টাকা ফেরত দে। এই ৫,০০০ দেশে হলো দুনিয়ার প্রশংসার লোভে, এটা আখিরাতের জন্য না। যাহা করব ইবাদত সব কোন জায়গার জন্য? আখিরাতে। দোকান কোন জায়গার জন্য? আখিরাতের জন্য। আল্লাহ কয় ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, যে কোনো ইবাদত করবে ইখলাসের সাথে আল্লাহর জন্য, ইখলাসের সাথে আল্লাহর জন্য। জিকির হবে কার জন্য? তাসবিহ হাতে হই দিয়া এই জিকির তো মুখ দিয়ে আল্লাহ 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 কলি হলো, তা মানুষের মধ্যে বেড়িতে বেড়িতে যাবে। আবার বইছে কথা করছে, আবার তসবিহ পড়তে তালে রয়েছে, গল্প করতেছে, আবার তসবিহ পড়তেছে। এইগুলো সব শয়তান। তসবিহ রাখছি ৩৩ বার ৩৩ বার ৩৩ বার ৩৩ বার ৩৩ বার ৩৪ বারের হিসাব তসবিহ ফাতেমির জন্য। আমি ইস্তেগফার গুনাহ কথা লাগবে না, মুখে পড়তেই থাকবো আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ 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 তুবি ইলাইহি। যতবার তওবা করবেন তত গুনাহ মাফ হবে। আর গুনাহ মাফ হইলে হায়াত বাইরে যায়, গুনাহ মাফ হইলে রুজি বেড়ে যায়, গুনাহ মাফ হইলে রহমত আসতে থাকে, গুনাহ মাফ হইলে শান্তি আসতে থাকে, গুনাহ মাফ হইলে দুনিয়া থেকে গজব বিতাড়িত হয়, গুনাহ মাফ হইলে টেনশন দূর হয়ে যায়, গুনাহ মাফ হইলে ঘুম হয় তাড়াতাড়ি, গুনাহ মাফ হইলে রিজিকে বরকত আসতে থাকে। আমি বেশি বেশি ইস্তেগফার করব, আমি দুরূদ শরীফ পড়তে আমার তাসবিহ গুনাহ লাগবে না, আমার জিকির করতে তাসবিহ গুনাহ লাগবে না। আল্লাহ কাযকুরুল্লাহ জিকরান কাসীরা, বেশি বেশি জিকির করো আল্লাহ 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 আল্লাহ। আমি হাজার হাজার বার বলবো, আমার হাতে গুনার কি দরকার? তাসবিহ নাসাই নাসাই যেগুলো করে এগুলো সম্পূর্ণ রিয়া, এগুলো সম্পূর্ণ রিয়া। এই তাসবিহর বিনিময়ে তুমি আখিরাতে পাবা না। ওয়ালা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে ওয়ালা তুশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কোনো ইবাদত করার ব্যাপারে আল্লাহর সাথে শরীক হবে না। সমস্ত ইবাদত করব আখিরাতে আমার জন্য। কথা কন
ইবাদত হবে আল্লাহর জন্য, আখিরাতে আমার ইবাদতের প্রতিদান আমি পাবো। আল্লাহ কামান আমিলা সালিহান ফালিনাফসিহি, নেক আমল যে করবা সেই পাইবা, ওমান আসা ফালাইহা, আর গুনাহ করবা তো তোমারই কাঁধে চলবে। মানি তাদা ফাইন্নামা ইয়াতাদি লিনাফসি, হিদায়াতের বাণী গ্রহণ করবা তোমারই কাজে লাগবে। ওমান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, আর গুমরাহির পথ বেছে নিবা তোমার দোজখে তুমি যাইবা। আল্লাহ তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, একজনের বোঝা আরেকজনের কাঁধে আল্লাহ চড়াই দেবে না, একজনের গুনাহ দিয়ে আরেকজনকে আল্লাহ দোজখে দেবে না, একজনের গুনার কারণে আরেকজনের দোজখের ভিতরে পাওয়ার বাড়বে না। যার যার গুনাহ তার তারই থাকবে, যার যার কবরে তাকেই যেতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? মানে আমিলা সালিহান ফালিনাফসিহি, নেক আমল আমারটা আমি করব, আমার যেমন দরকার তেমন করব। বন্ধুরে তবে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা রেখেছে। এই আমাদের যুবক, প্রত্যেকটা ইবাদতের প্রতিদান যেমন আল্লাহ আখিরাতে রাখছে, সাথে সাথে ইবাদতের প্রতিদানের একটা অংশ আল্লাহ দুনিয়ায়ও রাখছে। কারণ মানুষ দুনিয়া যতদিন আছে দুনিয়াকে ভালোবাসবে, এটা স্বাভাবিক। ইবাদতের সাথে যদি ইবাদতের মাধ্যমে দুনিয়া একটু ইনকাম হয়, তাহলে ইবাদতটা করবে আগ্রহের সাথে, এটা আল্লাহ ভালো করে জানে। আমার দিক তাকান, রাত 1টা থেকে 3টে পর্যন্ত একটা আমল গেছে না কিছুদিন আগে, আরে ভুলে গেছে রে, মেসি নেইমার খেলা 1টা থেকে 3টে গেছে না। ও সময় তো সবাই ঘুমোয় থাকতো, কেউ তো দেখতো না। খেলা দেখার লোক কি ছিল সে সময়? রাত 1টা থেকে 3টে পর্যন্ত খেলা দেখে যদি শুইছে, ওই লোকটা কি শেষ রাত্রে ফজরের নামাজ পড়তে ওঠা সম্ভব? বেশিরভাগ পারে নাই, 99% ফেল করছে, ঠিক না? রাত 1টা থেকে 3টে পর্যন্ত খেলা দেখে শোয়ার পরে ফজরের নামাজ পড়তে ওঠে নাই ফজর পড়তে। কারণ ফজরে উঠলে এক তো ঘুম কামাই, ঘুমের কষ্ট, 2 নম্বরে এক নামাজ ছাড়া দুনিয়ার কোনো ইনকাম নাই। কিন্তু রমজান মাসে যাদের নিয়মিত রোজা রাখার অভ্যাস আছে, ওরা যদি রাত 1টা থেকে 3টে পর্যন্ত কোনো কিছু করে শোয়, মাত্র 1 ঘন্টা পরে 4টে সেহরি শেষ হতো। 4টের আগেই কমপক্ষে 4টে সজাগ হবেই হবে। সেহরি খাইলে নেকি হয়, সেহরি খাইলে খাইতে হবে রোজা রাখার জন্য। তার শেষ রাত্রে উঠতে এবার আর আপনাকে কোনো সমস্যা হবে না, কারণ শেষ রাত্রে উঠলে আপনি সেহরি খেতে পারবেন, একটা লাভ আছে। সেহরি খাওয়া একটা লাভ, কিছু খাইতে পারবেন। এই খাওয়ার স্বার্থে সেহরি মিস হয় না। রাত 1টা থেকে 3টে পর্যন্ত খেলা দেখে শুইলেও সেহরির সময় উঠে যাবে টাইম মতো, কারণ উঠলে খাওয়া যায়, দুনিয়া কিছু ইনকাম আছে। আর মেসি নেইমার খেলা দেখে 3টের সময় শুইলে তো ফজরের সময় উঠলে কেউ খাবার দেয় না, এই জন্য কেউ ওঠে না। আল্লাহ তাআলা প্রত্যেকটা ইবাদতের প্রতিদানে যেমন আখিরাতে পরিপূর্ণ, দুনিয়াতের একটা অংশ রাখছে। 1 নম্বরের নামাজ। আল্লাহ নবী বলেন, মান হাফাযা আলা সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তারে 5টা পুরস্কার দেয়। 4টে পুরস্কার মরার পরে। বহুবার বলছি আমিও, এই বাতাস দেন না, অনেকবার আমার কাছ থেকে শুনছেন, উলামায়ে কেরামের কাছে ডেলি শুনেন, তাবলীগওয়ালারা তার চেয়ে বেশি বেশি কয় এই হাদিসটা। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তারে কয়টা পুরস্কার দেয়? একটু হাত তুলে বলেন। আল্লাহ তারে 5টা পুরস্কার দেয়। কয়টা? 5টা পুরস্কার দেয়। 4টে পুরস্কার মরার পরে এ আমার পর্দার মা ও বোনেরা একটু কান লাগায় শোন। ঘন্টার পর ঘন্টা টেলিভিশন দেখিস, স্টার জলসা জি বাংলা নিয়ে পড়িয়া থাকিস, বড় বড় মোবাইল নিয়ে ফেসবুক আর ইউটিউবের ভিতরে ল্যাংটা ছবি দেখতে তালে থাকিস, সময় ঘন্টা ঘন্টা নষ্ট করে ফেলো। যত আকাম আছে সব জায়গা তোমাদের পাওয়া যায়, একটু জায়গা মতো চলে আসো। পারিবারিক অভাব অনটন আছে, স্বামী ইনকাম করে কুলাইতে পারতেছে না, একজন পুরুষ ইনকাম করে, আমাদের বাংলায় বলে 1 হাতে কামাই। কতক্ষণ? 1 হাতে কামাই। একজন পুরুষ কামাই করে, 6-7 জন মানুষ সংসারে চলতে বড় কষ্ট হচ্ছে। একটুও কষ্ট হবে না, অভাব থাকবে না। আসো আমি তোমারে পরামর্শ দেই। বিশ্ব নবী বলেছেন, যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক করে পড়ো, নারী আর পুরুষ এই পড়বা ঠিক কইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা পুরস্কার দেয়। 1 নম্বর পুরস্কারের নাম হলো এটা দুনিয়ায়, 4টে পুরস্কার রয়েছে মরার পরে। 1 নম্বর পুরস্কারের পান হুজি কুলাইশ, নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়ায় কোনো অভাব দেয় না। পড়েন নামাজ, অভাব থাকবে না। চালু করেন, নগদে পুরস্কার পাবেন, না পাইলে ছেড়ে দিয়েন যান। মরার পরে 4 পুরস্কারের লোভে নামাজ দরকার হয় না পড়েন। দুনিয়া কামার জন্য হলেও নামাজটা পড়েন।
পাবেন দুনিয়া, আল্লাহ পাক মিস করে না। আল্লাহ কামান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি, যদি কে আখিরাতের ক্ষেত চাষ করে, এই আখিরাতের ক্ষেত বুঝেন তো, যদি কেউ ইবাদত বন্দেগিল্লাহ নিয়ে আসে, অল্প ইবাদত করলে নবী পাক বলেন আল আমালু কলিল ওয়াল আজরু কাসীর, ইবাদত করবা কম নেকি পাবা বেশি, পরিশ্রম করবা বেশি কম পারিশ্রমিক পাবা বেশি, ডিউটি করবা কম বেতন পাবা বেশি। বান্দা ইবাদত করবা কম নেকি পাবা বেশি। আসো তোমারে ব্যবস্থা করে দেই, এক ওয়াক্ত নামাজ পুরুষরা মসজিদে গিয়ে পড়বেন, আমার দিক এক ওয়াক্ত নামাজ পুরুষরা মসজিদে গিয়ে পড়বেন, এক ওয়াক্তের বিনিময়ে 527 ওয়াক্ত নামাজের সওয়াব পাবেন। জামাতে নামাজ পড়লে এক ওয়াক্তের বিনিময়ে 527 ওয়াক্ত। পুরুষরা কারা একটু বলেন, কারা? ফিতনার অভাব নাই। যেই জামানায় মসজিদের ছাদের উপরে জিনা করছে, সেই বিচার আমার করা লাগছে। মসজিদের ছাদের উপরে বসে মেহরাবের মেম্বারের আড়ালে যে জিনা করছে, মুসলমান না হিন্দু, একটা হিন্দু মসজিদে ঢুকতে সাহস পায় না। মুসলমানের সন্তান মসজিদে মেহরাবের ভিতরে যাইয়া মেম্বারের আড়ালে জিনা করছে, ধরা পড়ছে। মসজিদে ছাদের উপরে জিনা করছে। মহিলাদেরকে মসজিদে যাইতে ঠেকায়, তার ভিতরে যে যদি এই কাম করে, আর যদি মসজিদে মহিলাদেরকে রেগুলার যাইয়া জামাতে পুরুষের সাথে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নবী কইছে আমি যেমন নামাজ পড়ো সেই রকম নামাজ পড়ো, সেই বুঝ অনুযায়ী মহিলাদেরকে নিয়ে নবীর মতো মসজিদে যায় নামাজ পড়তে যাও, তাহলে এই দেশের মহিলা নামাজ পড়তে যাইয়ে ধর্ষিত হবে হাজার হাজার। কথা কয় না? ঠিক না? দিনের বেলা কোনো মতে বাঁচিয়ে গেলেও রাত্রি হচ্ছে একটা রেহাই পাবে না। আগাম বাগানের ভিতরে মসজিদ, দো পাইয়ে গাঁজা খা শিয়েলে সব ধরে নিয়ে যাবে। পুরুষরা নামাজ পড়বেন মসজিদে, মহিলারা পড়বে ঘরের ভিতরে। মহিলারা যত নির্জনে পড়বে তত তাদের নেকি বেশি। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেমন নামাজ পড়ছি এরকম নামাজ পড়ো। হুজুর বলেছেন, এই হাদিসের দৃষ্টিতে হুজুর পুরুষ ছিলেন, হুজুরের পুরুষের নামাজের মতো মহিলারা সব পুরুষের মতো নামাজ পড়বে। যদি তাই হয় তাহলে হুজুর তো পুরুষ ছিলেন, ইমামতি করছে, তাহলে ওই হাদিসের দৃষ্টিতে তোমার বউরিদ ইমামতি করাও। মসজিদে বউরিদ ইমাম বানাও, ঈদগার ইমাম বানাও, জানাজার ইমাম বানাও, তা তো বানাও না। কথা বলেন ঠিক ঠিক না? তাহলে বোঝা যায় ওই হাদিসের ভিতরে কিছু ভাঙচুর আছে, সেই ভাঙচুরটা তো তুমি বুঝবা না, ও বুঝবে মুহাদ্দিসিনে কেরাম। আমরা পুরুষরা জামাতে নামাজ পড়বো, পুরুষরা জামাতে নামাজ পড়বো। বিশাল একটা ইনকাম ভাই এসে গেছে, একটু বলে যায় কষ্ট হচ্ছে আপনাদের। আপনারা এখানে যদি ইন্টারভিউ নেই, 99% পাবলিক যারা মাদ্রাসায় পড়েন নাই, যারা জীবনে মাদ্রাসায় পড়েন নাই, 99% পাবলিক কিরাত শুদ্ধ করে পড়তে পারবেন না, কিরাত শুদ্ধ করে পড়তে পারবেন না। আপনাদের এই বেলটা আইসা সব মসজিদে আমি ওক্তীয় নামাজও পড়তে যাই না ভয়তে, বহুত মসজিদে যাইয়া নামাজে শুরু করে দিয়া ইমাম সাহেবের সাথে শুরু করছি, কিরাত শুরু করলি পারে নামাজের মধ্যে নামাজের নিয়ে ছেড়ে দিছি, নইলে সব শেষ হয়ে যায়। ইমামের পিছনে দাঁড়াইছি, ইক্তেদা করছি। যখন ইমাম কিরাত শুরু করছে, এমন কিরাত, এমন গলত, সদরে সিন, সিন রে সদ, আল্লাহু আকবারের জায়গা বারে খানিক তারিখ আল্লাহু আকবার, আবার আল্লাহু আকবার, আবার আল্লাহু আকবার, গয়তে কয় আকবার। কিরাত যা পড়ে নামাজটার পিছনে হয় না। এই সকল ইমামরা মাত্র 3000, 4000, 5000 টাকা বেতন খাইয়া জীবন ভরে যতদিন মুসল্লিদেরকে ফাঁকি দিছো, আল্লাহর কসম ইমাম কিরাত গলত হইলে নামাজ বাতিল হয়ে যায়। নামাজ ভাঙার কারণ 19টা, তার ভিতরে 1 নম্বর কিরাত গলত পড়া, 1 নম্বরে কিরাত গলত পড়া। তুমি কিরাত গলত দিয়ে নামাজ পড়াইতেছো, কিয়ামতে যত মুসল্লিদের নামাজ নষ্ট করছো, এই সমস্ত মুসল্লিদের নামাজের জবাব তোমাকে দেওয়া লাগবে। কি দিয়ে দিবা? তোমার অন্য আমল দিয়ে নামাজের জবাব দিয়ে তুমি হাজার হাজার কোটি কোটি বছর জাহান্নামে পোড়া লাগবে। সাবধান হয়ে যাও, 2-4 হাজার টাকার লোভে তুমি গলত কিরাত দিয়ে নামাজ পড়াইয়া জাতিকে এভাবে ক্ষতিগ্রস্ত করো না। এমনি নামাজের যে তা পাচ্ছি না, আর এরকম ধামলা ক্লাসের ইমামদের পিছনে পড়িয়া জাতির সমস্ত নামাজ নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলেন? কিরাত শুদ্ধ করে পড়বো আমরা পারি না, আমাদেরকে আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছে। নবী পাক বলেন, মান কানা লাহু ফি সালাতি ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাতুন, যার নামাজে ইমাম আছে তার ইমামের কিরাতি তার কিরাত। তাই ইমাম জোরে পড়ুক, তাই ইমাম আস্তে পড়ুক, ইমামের কিরাতি তার কিরাত। আমরা শুধু চুপ করে দাঁড়িয়ে থাকলে আমাদের হয়ে যাবে। দুরূদ শরীফ, তাসবিহ, তাহলিল যেগুলো আছে সেগুলো পড়বো, একটা বাঁচার ব্যবস্থা হয়ে গেল। মহিলারা তো যার যার কিরাত তার তার পড়া লাগবে। কথা বলে লাগবে কি লাগবে না? এই জন্য মহিলাদের অত্যন্ত জরুরি
জরুরি মহিলা মাদ্রাসা করা, মহিলা মাদ্রাসা থেকে শিক্ষা গ্রহণ করা। আসুক সামনে আসলে বলবো ইনশাআল্লাহ। তো নামাজের পুরস্কার 5টা। 1 নম্বর পুরস্কার হলো রুজির অভাব থাকে না। কথা বলেন, রুজির অভাব থাকে না। মাঝে মাঝে একটা বাস্তব আমি বলি, যে এই বাস্তবটার সম্মুখীন আমি নিজে হয়েছিলাম। প্রায় 20 বছর আগে হবে, 20 থেকে 21 বছর আগে হবে সম্ভবত। আমি লক্ষ্মীবাসা মাদ্রাসায় পড়াই। ওই সময় সর্বপ্রথম আপনাদের মাগুরা মাহফিলে আসছি পানি উন্নয়ন বোর্ড মসজিদে। হযরত মাওলানা তৌহিদুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি, আমার সে বয়সও ছোট, পড়ালেখার জামানেও আমার সে জুনিয়র। আল্লাহর বান্দাকে আল্লাহ জান্নাতি করুক, সবাই বলেন আমিন। তার মাধ্যমে আমি মাগুরার কাছে পরিচিতি লাভ করছি, সর্বপ্রথম ধরে নিয়ে যায় সেখানে। ওই সময় আমি গিয়েছি একবার মাহফিলে মোল্লার হাট। তো এদিক দিয়ে বাসে যাইয়া নামছি, যে স্ট্যান্ডের জায়গার নাম হলো গোনাপাড়া, আর ওদিক দিয়ে গহরডাঙ্গার মহাদ্দেশ মাদ্রাসা, গহরডাঙ্গা মাদ্রাসা শিক্ষা সচিব হযরত মাওলানা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, হুজুরও মারা গেছেন। হুজুর আসছেন গহরডাঙ্গা থেকে, একই মাহফিলে যাব। তো গোনাপাড়া বাসের থেকে নাইমা দুইজনে একসাথে একটা ভ্যান ঠিক করছি, ভ্যানে যাইতেছি। যাইতে যাইতে মোল্লার হাট কত দূর যাইয়া একটা জায়গা, একটা গ্রামের নাম আছে মোল্লার কুল, আর মাহফিলের মাদ্রাসার নাম হলো বড় ঘাট। তো মোল্লার কুল গেলে মাগরিবের আজান দিচ্ছে, আর অল্প একটু ভ্যান চালাইলে আমরা মাদ্রাসায় যাইয়া নামাজ পড়তে পারবো, কিন্তু জামাত না পাওয়ার সম্ভাবনা বেশি। যখনই মোল্লার কুল থেকে মাগরিবের আজান দিচ্ছে, আমরা ব্যানারা দেখি যে পায়ে স্লো হয়ে গেছে, ওর গতি স্লো হয়ে গেছে। ও টেনশন করতেছে যে চালাইতে বলবে আরো নাকি নামাজ পড়তে বলবে, কি বলবে, ও দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ছে। এর মধ্যে আজান শুনে আমরা বলে ডান পাশের মসজিদে ভ্যান চাপাও, নামাজ পড়ে যাই। ও বড় খুশির সাথে মুহূর্তের মধ্যে ভ্যান ডান দিক ঢুকাই দিচ্ছে। নামাজ পড়লাম, নামাজও পড়াইলেন রুহুল আমিন সাহেব। হুজুরের কণ্ঠ বড় চমৎকার ছিল, আর বুজুর্গ মানুষ, নামাজে দিলটা ঠান্ডা হয়ে গেছে কেরাত শুনে। নামাজের পরে বেরোয় ফিরে আবার ভ্যানে উঠছি। ভ্যানওয়ালার কেমন যেন চেহারার ভিতরে একটা আলাদা আনন্দ অনুভব হচ্ছে, হাসি হাসি খুশি খুশি ভাব। তা আমি বলতেছি, এই কি ব্যাপার, ভ্যানে আগে যে চেহারা দেখলাম, এই মাগরিবের পরে তো চেহারা, তোর কথাবার্তা, সুর টন পাল্টে গেছে, এত খুশি খুশি কেন, তোমার এই অবস্থা? কয় যে হুজুর আর কিছু না, পয়সা করি মেলা পাইছি তা না, খুশি হলো। আজকে চিন্তায় ছিলাম যে 2 বড় হুজুর বক্তা বসা, যদি কইতেন যে ওই জায়গা যাইয়ে নামাজ পড়বো, তাহলে তার আমি বেনালা, আমার তার বলার কিছু ছিল না। আপনাকে বড় হুজুরের মধ্যে কথা বলতে পারতাম না, কিন্তু ওই জায়গা যাইয়ে জামাত পাইতাম না। আমি বড় চিন্তায় রয়েছি, আল্লাহ জামাতটা ছুটে না যায়। তা আপনারাও সাথে সাথে মসজিদে ঢুকে যে জামাতে নামাজ পড়লেন আর পড়াইলেন, আর হুজুরের পিছনে নামাজ পড়লে দিলটা ঠান্ডা হয়ে গেছে। এই হলো আমার খুশি, টাকা পয়সা কোনো খুশি না। এরপরে ওই ছেলেটা, ওই ভ্যানওয়ালা যুবক সাইজের, ও একটা কারগুজারি শুনাইলে বললো যে হুজুর, আমার গত বছর কুরবানির ঈদের, রোজার ঈদের পরের থেকে, গত বছর রোজার ঈদের পরের থেকে আজ পর্যন্ত প্রায় 1 বছর হতে চললো, আর রমজান তো বেশি দেরি নাই। এই 1 বছরের ভিতরে আমার এই ভ্যান চালাইয়া ওই ছেলে কয়, আমার গত রোজার ঈদের পরের থেকে নিয়ে, রোজার ঈদের 2-1 দিন আগের থেকে নিয়ে আজকে পর্যন্ত একটা ওয়াক্ত তাকবীরে উলা ছোটে নাই। আমি কিন্তু বলতে সাহস পাচ্ছি না। আমার মনে হয় এরাই পারবেন না, আমার মনে হয় ইমাম সাহেবরাও পারবেন না, কারণ ইমামরা তো মাঝে মাঝে এদিক ওদিক যায়। নিয়মিত যতক্ষণ মসজিদে থাকে অতক্ষণ তাকবীরুল্লাহ তো ইমামের দেওয়াই লাগে, কিন্তু ইমাম সাহেব যদি মাঝে ছুটি মুটিতে যায়, তখন তারও ছুটি যাওয়ার সম্ভাবনা থাকে। 100% গ্যারান্টি দেওয়ার মানুষের অভাব। 1 বছরের ভিতরে তাকবীরুল্লাহ ছোটে নাই, মানে জামাত ছোটে নাই, এবং ইমামের পিছনে তাকবীরুল্লাহ বলে, ইমাম আল্লাহু আকবার বলে সানা বাঁধে কিরাত শুরু করার আগে মুসল্লি নামাজে জয়েন করার নাম হলো তাকবীরুল্লাহ। এটি 1 বছরের মধ্যে ভ্যানানা ছোটে নাই। আমি বললাম, কেন সবসময় কি তুমি একই ধরনের যাত্রী পাও? হুজুর, যাত্রী তো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব তাই ওঠে। তা আমি বলেই নাই, আজান হবে তো যেই মসজিদের কাছে হবে আমি তোমার ওই জায়গায় নামাই দেবো, তুমি যদি এই শর্তে উঠতে পারো তো উঠবা। আমি কিন্তু আজান হলে আর 1 কদমে প্যাডেল মারবো না। আল্লাহর রহমতে আমার এই প্রতিজ্ঞায় আমি সফল। 1 বছরের মধ্যে তাকবীরুল্লাহ ছোটে নাই। গত রোজার ঈদের 2-3 দিন আগে এই বড় ঘাটে 2টা যাত্রী আসছে। এই 2জন যাত্রী স্বামী স্ত্রী, তারা আসছে ঢাকার থেকে। তখন ওই দিক দিয়ে বাস যাইতো, সুন্দরবন পর্যটক ওই গাড়িগুলো ওই দিক দিয়ে যাইতো, বনভূল। তো ওই রাস্তায় যে আইসা 2জন যাত্রী স্বামী স্ত্রী, যুবক, মানে বাচ্চা কাচ্চা হয় নাই, খুব ভালো চাকরি করে বলে মনে হয়। তাদের সেই আমলে তো মোবাইল এতটা অ্যাভেলেবেল ছিল না, মোবাইল কিনা লাগতো 60-70 হাজার টাকা দিয়ে। সিম
কিনা লাগতো 15-20 হাজার টাকা দিয়ে। সেই সময় সে মোবাইল একটা ওদের হাতে আইসা দুজনে দাঁড়াইছে গাড়ি থেকে নেমে, আমারে ডাক দিল, ভাই অমুক জায়গা যাবেন? আমি বললাম হ্যাঁ যাবো। ঘোষগাতি ওই পাশে একটা বাজার আছে, ঘোষগাতি যাবেন? জি যাবো। তো আমি তাদেরকে উঠাইছি, উঠানোর সঙ্গে সঙ্গে মসজিদের থেকে আজানের ধ্বনি আসছে আমার কানে, আসরের রক্ত। জীবন ভরেই তো আসরের আজান শুনি, সব ওয়াক্তের আজান শুনি, কিন্তু আজকের দিনের আজানটা আমার মনে হয় যেন আমার কলিজার মধ্যে তীরের মতো ঢুকে গেছে। আমি যাত্রীদেরকে বললাম আমি আর এক কদমও পা বাড়াবো না, আমার মনে হচ্ছে আর এক কদম বাড়াইলে আমি ঠেকবো না, বেশ বাঁচবো না। আমি আজান শুনছি, আমার কানে আওয়াজ আসছে আল্লাহ সবচেয়ে বড়। জোরে বলেন আল্লাহ, আল্লাহু আকবার মানে কি? আল্লাহ সবচেয়ে বড়, ঠিক কিনা? ভাবি না, চিন্তা করি না, তর্জমা বুঝি না। সেদিন এক পুলিশ অফিসার আমাকে বলতেছে, হুজুর আপনি আশ্চর্য হবেন, আমাদের একজন বড় পুলিশের একজন বড় অফিসার, হিন্দু ভদ্রলোক, বড় মাপের অফিসার, আমরা পুলিশরা মুসলমান পুলিশ স্যারের অফিসে বসা, জোহরের আজান দেশে, আজান দিলে স্যার আমাদের মিটিং স্থগিত করলেন, বললেন যে বন্ধ রাখো, আজান শেষ। আমাদের আজান শুনতে বিরতি দিয়া সারা আজান শুনতেছেন, আমরা ওই বিরতিতে কেউ বিড়ি ধরাইছি আড়ালে যাইয়া, কেউ গল্প করতেছি, যারা পান খাই তারা খাচ্ছি, যারা গল্প তারা গল্প, কেউ মোবাইল কুতকুত করতেছি। স্যার চুপ করে আজান শুনতেছে, হিন্দু। এরপরে স্যার আমাদেরকে ধমক দিয়ে বলেন, আপনার কিসের মুসলমান মিয়া? কি বলে শোনেন, আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহু আকবার মানে কি জানেন? মুসলমান হইয়া আল্লাহ সবচেয়ে বড়। আর সেই ধ্বনি আওয়াজ কানে আসার পরে আপনি সিগারেট বড় বানায় নিলেন, আপনি মোবাইল বড় বানায় নিলেন, আপনি গল্প বড় বানায় নিলেন, আপনি কিসের মুসলমান? হিন্দু স্যারের ধমকে মনে হয় যেন ভয়তে পেশাব এসে গেছে। একজন হিন্দু স্যার, সেই বুঝতেছে আল্লাহ সবচেয়ে বড়, আর আমি মুসলমানের বাচ্চা, ব্যবসা সবচেয়ে বড়, ধান সবচেয়ে বড়, খেত সবচেয়ে বড়, চাকরি সবচেয়ে বড়, বাংলা সবচেয়ে বড়, ইংরেজি সবচেয়ে বড়, অঙ্ক সবচেয়ে বড়, আমার গাড়ি সবচেয়ে বড়, ড্রাইভিং সবচেয়ে বড়, সব কিছুতে বড় যাই না। মহিলারা রান্না বান্না বড়, সংসারের কাজ বড়, আল্লাহু আকবারকে বড় ভাবতেই পারি না। এ কথা আমার অন্তরের মধ্যে ঢোকে না। কথা বলেন ঠিক কি না? ও মুসলমান, এর কারণেই তোমাদের পতন, এর কারণেই তোমাদের মরণ। মুসলমানরা তা বুঝতেছে, তাও তোমরা বুঝতেছো না। ভ্যান আল্লাহ কয়, হুজুর সঙ্গে সঙ্গে আমার ভিতরে এমন একটা হিট করছে, আমি যাত্রীদেরকে বললাম আমি নামাজ না পড়ে যাব না, আপনাদের যদি অপেক্ষা সম্ভব হয় অপেক্ষা করেন, ভ্যানে বসে, অথবা অন্য ভ্যানে চলে যেতে পারেন, আমি আর এক কদম ভ্যান চালাবো না। তো লোকটা ওরাও নামাজি, ওরাও বললো ভাই আমরা তো অনেক দূর থেকে আসছি, ঢাকা থেকে প্রায় 10-12 ঘন্টা গাড়িতে, 3-4টে ফেরি পার হয়ে ক্লান্ত হয়ে গেছি, আমরাও দুইজন নামাজ পড়ি, আপনি কষ্ট না পেলে অনুমতি দিলে আমরা আলাদা ভ্যানে চলে যাই। আমি অনুমতি দিছি, ওনরা আরেকটা ভ্যান পাইছে, চলে গেছে দুইজনে রওনা দিয়ে। আমি মসজিদে গেছি, নামাজ পড়ে বেরোয় আসছি। নামাজ পড়ে আসার সাথে সাথে এক জেলে মাছ বেচতে যাবে, সে আমারে বলতেছে ঘোষগাতির বাজারে যাবে। আমি বললাম যাবো, বেলা গেছে তাড়াতাড়ি টান দে। আমি বেলা গেছে বলে ওর তাড়া বেলা গেছে, এই জন্য তাড়াতাড়ি টান দিছি, খুব দ্রুত টানতেছি। মাঝখানে যেয়ে দেখি একটা মোবাইল রাস্তার পাশে পড়া। তা আমার মনের ভিতরে হিট করছে, এই মোবাইলটা আমি ওই লোকের হাতে দেখছিলাম। লাভ দিয়ে ভ্যানের থেকে নামে মোবাইলটা উঠাইয়া পকেটে রাখছি। যাইলি আমার কাছে মাছের ডালার মধ্যে দিয়ে দাও, ওর দাম মেলা। আমি কইলাম যে যাত্রা তারে দেবো, তোর মাছের ডালার মধ্যে তুমি কেন? আমি মোবাইলটারে পরিষ্কার করে জানি বুঝে পকেটে রাখে আরো জোরে টানলাম, দেখি যে তারা ধরতে পারে নাকি। আল্লাহর রহমত, তারাও যে সময় গেছে আমিও সেই সময় ঢুকে পড়ছি। জাইলিরে বললাম তুই মাছ বেচ, তোর টাকা পরে নেবো, আগে মোবাইলের মীমাংসা করে আসি। জাইলি আমার কোনো মতো মোবাইল দিতে দেবে না। মাত্র নামাজ পড়ে আসলাম, আর সেই মোবাইল আমি আর এইভাবে মোবাইল রাখবো, ওই মোবাইল এলাকা আমি চিনি, আমি দিয়ে আসি। যাই আসি পকেটে রাখে বলতে আসসালামু আলাইকুম ভাই, আমি সেই ভ্যানওয়ালা নামাজ পড়ে চলে আসছি, আপনারা এই মাত্র আসছেন? বলে জি। মোবাইল আছে নাকি কাছে? কেন কথা বলবেন? ওই লোকটারা বাড়ি আসছে, এই যে মোবাইল সবাই দেখাবে, নতুন নতুন কিনছে তো, সে সময় তো গ্রামের মধ্যে একটা পাওয়া যায় না, এই মোবাইল দেখানোর জন্য আসছে। হ্যাঁ আছে আছে, নাম্বার বলেন, কোন জায়গায় ফোন করবেন? কাজে বের করেন, পরে বলতেছি। এখন মোবাইল বের করতে যার বের করতে পারে না, পকেটে নাই, এই পকেটে নাই, সে পকেটে নাই, ভোট ভ্যানিটির মধ্যে নাই, ব্রিফকেসের মধ্যে নাই, হ্যান্ড ব্যাগের মধ্যে নাই, সাইড ব্যাগের মধ্যে নাই, কোনো জায়গা নাই তো নাই, নাই তো নাই। এরপরে নাইট পরে এই দুইজনে শুরু হয়েছে একতেলাপ, স্বামী স্ত্রী দুইজনে ঝগড়া শুরু হয়ে গেছে। স্বামী কইতেছে যে কে ওই ভ্যানে ওঠার সময় তোমার হাতে দিলাম না, স্ত্রী কয় যে কে উঠে তারপরে তোমার কাছে দিলাম না, কয় যে ফিরে আবার তুমি কথা করতে নিলে না, কথা কয়ে ফিরে তোমার কাছে দিলাম না। মানে শেষে একজন যারে সাব্যস্ত করা যাবে দোষী সে,
শেষ জন কিনে এই নিয়ে দুজনে লেগে গেছে ঝগড়া। এক পর্যায়ে মানে ঈদই শেষ, আইসেই যে শুধু মোবাইল দেখাতে, সেই মোবাইল যদি না পাওয়া যায়, আর উনি দাঁড়ায় দাঁড়ায় তামাশা দেখতেছে। এক পর্যায়ে মারামারি লাগিয়ে যায় বাপ। আর মারামারি লাগলে তো বড় উপরেই মারি যাবে। ইতিমধ্যে বলছে ভাই মারামারির দরকার নেই, ঝগড়া করেন না, মোবাইল কি এই দিয়ে নিতে। পকেটেতে বের করে যখন মোবাইল দেখাইছে, লোকটার চোখ বড় হয়ে গেছে। কোথায় পেলেন, কোথায় পেলেন? আমার মোবাইল রাস্তায় ফেলানো পাইছি। আপনি নামাজের অনুমতি দিয়েছেন, এই জন্য আল্লাহ পাক আপনার মোবাইল আপনার জায়গা মতো নিয়ে আসছে। আপনিও নামাজ পড়বেন বলে ব্যস্ত, এই জন্য আপনার মোবাইল আপনি নিয়ে আসছেন। আর আমিও নামাজ পড়তে গেছি বিদায় নামাজি মানুষের হাতে আল্লাহ তাআলা মোবাইলটা মিলিয়ে দিয়েছে। কথা কোন ঠিক না? সবকিছু মিলে আমাদের এর মূল কারণ হলো নামাজ। মূল কারণ কি? নামাজ। এই নেন আপনার মোবাইল, যান। বেনালা অন্য দিন দেয় 10 টাকা, আজকে দেশে 20 টাকা। এবার মোবাইল এলা মানি ব্যাগ খুলে 500 টাকার একটা নোট আমারে দিচ্ছে। ভাই 500 টাকা নিয়ে যান, আমার মোবাইলের দাম 65,000 টাকা। আপনি না পেয়ে অন্য কেউ পাইলে আমি পাইতাম না। 500 টাকা কোনো মতো না নেব না। যদি মোবাইলটা যদি টাকা না নেন তাহলে মোবাইলই নিয়ে যান, যান। এমন আটকাইছে, শেষে নিতে বাধ্য হয়েছি। নেওয়ার পরে ওনার বউ তার ভ্যানিটি ব্যাগ খুলিয়ে আর 100 টাকা দিয়েছে। না ভাই আর নিও না, না এটাও নিতে হবে, এটা আমার ইজ্জতের সদকা। যদি মোবাইল না দিতেন এই 8 মধ্যে মায়ের সব আমারই খাওয়া লাগতো। মারামারির আমি কোনো মতে পারতাম না। ইজ্জত বাঁচাইছেন আপনি, আমার ইজ্জতের সদকা কতটা নিতে হবে। 600 টাকা বেনালা জ্বালিয়ে দিয়েছে 20 টাকা। সব মিলে আমি বুঝতেছি যে সব নামাজের রেজাল্ট। কিসের রেজাল্ট? ধরে বলেন কিসের রেজাল্ট? যুবক একটু পরীক্ষা কর, ভ্যানওয়ালা একটু পরীক্ষা কর, বাসওয়ালারা একটু পরীক্ষা কর, আল্লাহরে ট্রাকওয়ালা একটু আল্লাহরে পরীক্ষা কর, কৃষক একটু আল্লাহরে পরীক্ষা কর। দেখ আমার আল্লাহ পাস করে না ফেল করে? আমার আল্লাহ ফেল করা জাত না। কথা কর। আল্লাহ নবী বলেন মান হাফাজা আলা সালাওয়াত আকরামাহুল্লাহ বিখামসি খিসাল ইরফান হুজিকুল আইশ। 5 পুরস্কারের 1 নম্বর পুরস্কার, তোকে রুজির বরকত দেওয়া হবে। আমি বাসায় চলে এসেছি আর ধ্যান চালায় যারা এই খালবিলি নদীর মধ্যে জাল খিয়ায়, তারা জাল খিয়ায় 1 খাওতি একটা তেল উঠাই, 1 খাওতি একটা পুঁটি মাছ, হিরে খাও ইস গেছে, 3 খাও পরে একটা ছোট একটা ইসে ফট করে একটা খাও গেছে, এত বড় একটা কাতলা পেয়ে গেছে। ওর কি আর খেয়ে জানলে আর হয়তো 1-2 খেয়ে আসতে দেখে দিয়ে আর একটা ভাই দিবি। তারপরে ওই বড্ডা বাজিয়ে গেলে জাল জল জড়াই গড়াই ধরে বাড়ি চলে আসে। ঠিক না? হয় যে 1 খাওতি আমার বাজিয়ে গেছে 620 টাকা। আর চালাইলাম না, বাড়ি চলে আসছি। ভ্যানখান বাড়ি রেখে মসজিদে গেছি। মসজিদে যেয়ে দেখি যে তবলিগ জামাত 3 দিনের জন্য তশকিল হচ্ছে। কারা 3 দিনের জন্য যাবেন? নাম লেখাই দিলাম যে আল্লাহ আমারে সে সময় দিন ভরে আমি 100 টাকা ইনকাম করি, 6 দিনের ইনকাম আল্লাহ তাআলা আমাকে বিনা পরিশ্রমে দিয়ে দিয়েছে নামাজের ওসিলায়। তাহলে আমি আল্লাহর সময় দেবো, আমার অসুবিধা কি? আমি স্ত্রীকে বললাম, আমি ওই জায়গায় নাম লেখাই দিয়েছি, স্ত্রীকে বললাম 500 টাকা রাখো তোমার কাছে, আর 120 টাকা নিয়ে আমি চলে যাই। আমি 120 টাকা নিয়ে তবলিগে চলে গেছি। 3 দিন আল্লাহরে দিয়েছি। আর সেই 3 দিনের ভিতরে 120 টাকার 20 পয়সা আমার খরচ হয় নাই। যে মহল্লায় গেছি তারা 3 দিন রেঞ্জে বেঞ্জে খাইয়ে লাস্টে ভ্যান ভাড়া দিয়ে বাড়ি পাঠাই দিচ্ছে। রুজির মালিক কে? জোরে বলেন কে? ইরফান হুজিকুল আইশ। 1 নম্বরে রুজির অভাব থাকে না। 2 নম্বরে আযাবুল কবর। হাজারো হাজার প্রমাণ, কত প্রমাণ বলবো বলে শেষ করা যাবে না। ও দোস্তরে নামাজ দা শরীক করে পড়ো, আল্লাহ রুজির বরকত বাড়ায়া দিবে। 2 নম্বরে আযাবুল কবর। নামাজি ব্যক্তির কবর আযাব হয় না। কতক্ষণ? নামাজি ব্যক্তির কবর আযাব হয় না। তিরমিজি শরীফের হাদিস, তিরমিজি প্রথম খণ্ডের হাদিস। সাহাবী বলেন মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইন ইউআযাবানি ওয়া মা ইউআযাবানি ফি কাবীরিন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছেন। কত দূর যাওয়ার পরে রাস্তার পাশে 2টা কবর। ওই 2টা কবর দেখে নবী দাঁড়িয়ে গেলেন। ফাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুমনা, হুজুর দাঁড়িয়ে গেলেন, আমরাও দাঁড়িয়ে গেলাম। এবার আমরা বলতেছি ইয়া রাসূলুল্লাহ, হুজুর সামনে চলেন। হুজুর বললেন না, যাওয়া যাবে না। ইউআযাবানি ফি হাযাইনিল কবরাইন, এই 2টা কবরের মধ্যে আযাব হচ্ছে। সাহাবায়ে কেরাম বললেন হুজুর কি কারণে আযাব হচ্ছে? হুজুর বলেন ওয়া মা ইউআযাবানি ফি কাবীরিন, বড় কোনো গুনার কারণে আযাব হচ্ছে তা না, বড় কোনো গুনার কারণে আযাব হচ্ছে তা না। ওই 2টা মুসলমানের কবরে আযাব হওয়ার ছোট্ট 2টা কারণ। একটা হলো ইয়ামশি বিন নামিমা, একজনের কবরে আযাব হওয়ার কারণ হলো ওই লোকটা চগলখুরি করত, ওই লোকটার কথায় কাজে মিলছিল না, ওই লোকটার কথায় কাজে মিল নাই, চগলখুরি করে বেড়াইতো, এর কারণে তার কবর আযাব। দ্বিতীয় জনের কবর আযাবের কারণ হলো লা ইয়াস্তানজি ওয়ানিল বাউল, পেশাব থেকে পরিচ্ছন্নতা অর্জন করত না। কবর আযাবের কারণ আমার দিক বুঝে নেন। লা ইয়াস্তানজি ওয়ানিল
আনিল বাউল, পেশাব থেকে পরিচ্ছন্নতা, প্রাণীর পশু প্রাণীর পেশাবের থেকে পরিচ্ছন্নতা অর্জন করতে হবে। ভালো করে জানেন, আপনার কৃষক, আপনাদের বাড়ি গৃহপালিত গরু আছে, গরুর পেশাব কোন গরুর পেশাব কদ্দূর সেটে কোনোদিন ভিতরে দিয়ে মাপিয়ে দেখছেন? আমাকে মাপা আছে। আমাদের উলামায়ে কিরাম খালি বাংলা দিকে হাদিস পড়ে চুপ করে বসে থাকে না, ও নিয়ে ঘাটে। বলদ গরু, ষাঁড় গরু, এরা পেশাব করলে 5 হাত সেটে, আর গাই গরুতে পেশাব করলে 8 হাত সেটে, ফোর্স বেশি, 8 হাত সেটে। বলদ গরু, ষাঁড় গরুতে পেশাব করলে তার 5 হাতের মধ্যে আপনি থাকলে আপনার গায়ে সিটে লাগছে, আপনার কাপড় নাপাক, শরীর নাপাক, ওই অবস্থায় নামাজ পড়ছেন, ওই নামাজে আপনার কবর আযাব থেকে বাঁচাতে পারবে না। কথা কি বুঝে আসছে? কবর আযাব থেকে বাঁচাবে নামাজে, কিন্তু সে নামাজ তো আপনার হয় নাই। কথা বলেন, মহিলারা গায়ে ধোয়ায়, অধিকাংশ গাভীর স্বভাব, 95% গাভীর স্বভাব, 5% থাকতে পারে শারীরিক অবস্থা ভালো, 95% গাভীর স্বভাব গায়ে ধোয়াতে গেলে কিছুক্ষণ ধোয়ানোর পরেই পেশাব করে দেয়। মহিলা ভিতরের থেকে হাড়ি ডারে ধরিয়া, পাত্রটা বালতিটাকে ধরিয়া এক সাইড করে ফাঁসা কাজ করে দিয়ে ওই পাশে উনি পেশাব টেয়ায়, আর ওনার ওই দাগ দিয়ে পেশাবে স্প্রে হয়ে গেছে। ওই মহিলা যাইয়া দুধ চুপ ঘরের মধ্যে ধুইয়া পোক্ত হয়ে গেছে, যাইয়া ওযু বানায় সেই কাপড় দিয়ে নামাজ পড়ে। তোমার নামাজ হয়নি চাচি, তোমার শরীর নাপাক, তোমার ওই নামাজে কবর আযাব থেকে বাঁচাতে পারবে না। কথা বলেন ঠিক না? জোরে বলেন ঠিক কিনা? আর আমরা পেশাব করি, আমরা পুরুষরা, ওই লোকটা পুরুষ নিজে পেশাবের থেকে পরিচ্ছন্নতা অর্জন করতো না। শুনছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাবে ঢেলা কুলুক ব্যবহার করে নাই, হাদিস পাইছে সহিহ হাদিস, হুজুর পেশাবে ঢেলা ব্যবহার করে নাই, এই জন্যই পেশাবে ঢেলা ব্যবহার করবে না। এখন পেশাবে হুজুর ঢেলা ব্যবহার করে নাই, একথা সত্য। হুজুরের শরীরের অবস্থা তোমার শরীরের অবস্থা তো একরকম না, তোমার শরীর হুজুরের শরীর একরকম না। হুজুর বাথরুমে গেছেন 3টা ঢিলা নিয়ে আর 1 লোটা পানি নিয়ে, বাথরুম পায়খানায় গেছেন 3টা ঢিলা 1 লোটা পানি, পরিষ্কার সহিহ হাদিস, 3 ঢিলায় 1 লোটা পানি নিয়ে গেছে হুজুর বাথরুমে। এই সহিহ হাদিসের পর তাহলে তুমি আমল করো। হুজুর পেশাবে ঢিলা ব্যবহার করে নাই বিধায় তুমি করো না, হুজুর পায়খানায় যেভাবে আমল করছে তুমি সেভাবে করো। 1 লোটা পানি আর 3 ঢিলা, করিও তো তাই। আচ্ছা, সব দিন কি তুমি তা করে পারবা? পশ্চিমাদের পেটের অবস্থা তোমাকে পেটের অবস্থায় এক, তারা শুকনো শুকনো খায়, কড়ি কড়ি পায়খানা করে, আশেপাশে না খায় না, একটু ঢিলা করে একটু টিস্যু দিয়ে মুছে তুলি হয়ে যায়, সে জায়গায় 1 গদা পানি দিয়ে ধুলি তো আরো ভালো হয়ে গেল। আর আমাকে অবস্থা কি? খেসড়ি মেসড়ি, ডাল চাল, ছোলা, বেগুনি, পেউজি, তারপরে আগা নিয়ে বাগা নিয়ে কত তা খাইয়ে সে দুপুরের থেকে পেটের মধ্যে আষাঢ়ি মেঘের মতো গড় 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 করতেছে। আসরের সময় পায়খানায় যাতে যাইয়া পায়খানায় ডোয়ার আগে 2 রান বেশি চলে গেছে। ওরে কি 1 বদনা পানি আর 3 ঢেলার সহিহ হাদিসের পর আমল করলে পাক হবে? কতক্ষণ? ওর তো সেলো দমকল যে মারলিও সাফ হয় না। এ জায়গা তুমি কি বলবা? কয়ে না, এ জায়গা 3 ঢেলার 1 বদনা পানির কথা বলবো না, এখানে বলবো হলো শরীর পাক করে নামাজে যাইতে হবে। তাহলে আমিও তাই কই, 3 ঢিলা আর ঢিলা লাগবে কি লাগবে না, যদি মোটেই না লাগে দরকার নেই। আমি যখন পেশাব করলে আমি বহুবার ট্রাই করছি, আলহামদুলিল্লাহ পেশাবের পরে আমার 1 ফোঁটা মানে নির্গত হয় না। আমি বহুবার ট্রাই করেছি। এসব স্বাস্থ্য শরীর কয়জনের এরকম? পুরো 16-18 বছরের যুবকরা দাঁড়ায় পেশাব করে দিলে 6-7 হাত দূরে চিটে যায়। গোল হয়ে 5 জনে দাঁড়ায় জামাতে পেশাব করতেছে। বাংলাদেশের যে কি ডাকার পাও ভিজেতে পারে। এই 80 বছরের 5 বুড়োরে দাঁড়ায় দিলি পারবে সিটে গিয়ে, এরপর নিজের পা ভিজে যাবে। এই বুড়োরে ওই যুবকের সাথে কিয়াস করলে হবে? মাসালা হলো যে যেমন বডি, যার যেমন অবস্থা, সে সেই রকম অবস্থার উপরে পরিচ্ছন্নতা অর্জন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। ওই সাহাবী পেশাবের থেকে পরিচ্ছন্নতা, আমি দেখাই, এই গ্লাসে পানি আছে নাকি? শেষ হয়ে গেছে, এরপরে যেটুকু ছিল ফেলাই দিলাম, তাই না? এবার আসে একটু টুকে আসে, এর ভিতরে আগের থেকে পানি ভরা থাকলে ফেলাই দিলে অবশ্যই আসবে, অল্প একটু দেন। আমি একটু ওই এটা দেন, কাপটা দেন, কাপটা দেন। প্র্যাকটিক্যাল ওয়াজ দেখাই, পড়ে গেছে, পড়ে পড়ে দূরত্বে দেখতেছেন না, 3-4 ফুট পড়ছে। এ কত বড় মুখ, আর আপনি পেশাব করছেন কি এত বড় মুখ দিয়ে? তাহলে ভিতরে বাইবির মধ্যে থাই যেতে পারে কি পারে না? পারে না? তাহলে দাঁড়াইয়া 8 দিনই পরে সেই 2-3 ফুট পড়লো, গেল কোন জায়গা? ঢিলে বাইতে 2-4 বালতি বাতা আছে।
রানে লাগবে আর কাপড়ই লাগবে কিনা? লাগবে কিনা? তাহলে 1 নম্বরে কাপড় নাপাক, 1 নম্বরে শরীর নাপাক, 2 নম্বরে কাপড় নাপাক। নামাজের 13 ফরজের প্রথম 2টি ফরজই মাইর হয়ে গেছে। কতক্ষণ? তো প্রথম 2 ফরজ যদি মাইর হয়ে যায় তাহলে নামাজ হবে? ওই নামাজে কবর আযাব ঠেকাতে পারবে? এই জন্য কবর আযাব হচ্ছে। তাহলে যারা আমাদেরকে পরামর্শ দেয় পেশাবে ঢিলা ব্যবহার করে হাদিসে নাই, তারা আমাদেরকে কবর আযাব ভোগানোর জন্য এই পরামর্শ দেয়। ঠিক কি ঠিক না? কবর আযাবের ভিতরে গ্রেফতার করার পরামর্শ দেয়। আমার ঢিলা লাগবে কি লাগবে না আমি বুঝবো, লাগলে ব্যবহার করবো, না লাগলে করবো না। তবে হাদিসে নাই বিদায় একসাথে আমি ঢিলার থেকে বঞ্চিত করব। আমার কবর আযাবে গ্রেফতার করানোর জন্য কুপরামর্শ দিচ্ছে। ঠিক কি না? ও দোস্ত, 2 নম্বর হলো নামাজের বিনিময়ে কবর আযাব মাফ। আল্লাহ তাআলা এরকম নামাজের আমাদেরকে শুদ্ধ করে পড়া তৌফিক দান করে বলেন আমিন। 3 নম্বর হলো ওয়ায়ুতিহিল্লাহুল কিতাবাহু বিয়ামিনিহি। ও যুবক, হাসরের মাঠে তুই বুঝবি, দুনিয়া থেকে মোটে বুঝতে পারতিস না। আমার এক ভাই এসে বলতেছে, ভাই আল্লাহর পর যে কি গভীর বিশ্বাস হয়েছে আমি তো বুঝতে পারতেছি। মানে আল্লাহর প্রতি এত বিশ্বাস হয়েছে, কিভাবে হয়েছে তা মোটে বুঝতে পারতেছি না। কিন্তু ফজরের নামাজটা যে পড়তে পারিনি, কদি কি হয়েছে? আমি কই যে আল্লাহর কিরে তোমার ইমান পাকা হয় নাই। কারণ ফজরের 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নামে পড়বা। এইটা আল্লাহর কথা, নবীর বাণী। আল্লাহ বলতে বলছে, তাই নবী বলছেন 1 হুকবা জাহান্নাম, 1 হুকবা সমান 2,88,00,000 বছর। তুমি 1 হুকবা জাহান্নামে পড়বা 1 ওয়াক্তের কারণে। এইটা নবীর কথা। এই কথা তোমার ভিতরে যদি উভারশিয়র বিশ্বাস হইতো, বিশ্বাস যদি পাকা হইতো, ঈমান যদি পোক্ত হইতো, তাহলে জীবনে তুমি ফজরের নামাজ মিস করতে পারতে না। কথা কোন ঠিক কি ঠিক না? আমি বুঝতে পারিনি, আর একটু ভালো করে বোঝেন। এই দোস্ত, আপনি মার্ডার কেসের আসামি এবং রাষ্ট্রদ্রোহী মামলায়ও আপনি মামলাগ্রস্ত। এই বাংলাদেশ সরকারের বিরোধী দল আপনি করেন, ধরেন বিএনপি বা জামাত ইসলাম করেন। এখন আপনি এত বড় মারাত্মক মামলায় বাংলাদেশে টিক কিনা পাইয়া, মানে সরকার ঘোষণা দিয়ে দিয়েছে, ওরে যেখানে বাবা র্যাবরে বলে দিয়েছে ক্রস ফায়ার দিয়ে দিবা, ক্রস ফায়ার দিয়ে দিবা। এই ক্রস ফায়ারের হুকুম পাইয়া ভয়তে কোনো মতে রাতারায় তাকানে বাগানে করতে করতে যাইয়া বেনাপোল বাটার পার হয়ে ইন্ডিয়া দারুল হিজরত, ওই জায়গায় যে হিজরত করছেন, রয়েছেন 6-8 বছর। সরকারও মনে হচ্ছে যে মুড়ি টুড়ি গেছেন। 6-7-8 বছর পরে মনে করছেন যে মামলা মনে আর কোনো কার্যকারিতা নাই, আমি এখন যাই। জুত করে আবার বাগানে বাগানে পলাইয়া বাড়ি আইছেন। দেশের কেউ জানে না, বাড়িও ফোন করেন না, টুক করে ঢুকে পড়ছেন। ঢুকেই ঘরের ভিতরে 1 সপ্তাহ ঘরের ভিতরে রয়েছেন পলাইয়া। আজকে এই জায়গা মাহফিল, মনে মনে ভাবতেছেন নাসির হুজুরের ওয়াজ আগে কথা শুনিয়ে গেছি দেশে থাকতি, আর এই জ্বালাই কয় বছর সত্যি হয়ে আজকে যখন পাইছি জুত করে। সবাই তো জানে যে আমি দেশে নাই, টুক করে আইসে মাঝখানে বসে রয়েছে। চতুর্দিক দিয়ে মহিলারা ওয়াজ শুনতে আসতেছে। ছেলে একটা আইসা, 7-8 বছরের ছেলে আইসা, গুড়ি পায় কানে কানে আইসে আপনার কানে কই সাব্বা র্যাবে ঘিরে ফেলাইছে। ওই মহিলারা বোরকা পরে আসছে, মনে আছে র্যাব আইছে। এই সুন্দরবনের হরিণ বাঘের আওয়াজ শুনলি দৌড়ে, মাঝে মাঝে নিজের পেটের মধ্যে যদি ঘুম করে ওঠে তাও 10-20 মাইল দৌড়ে, বাঘের আওয়াজ মনে হয়। তা যে এত বড় ক্রস ফায়ারের আসামি, ওর কি আর কের ভালো কের কথা লাগে নাকি? যে কেউ কলি ওর পেটের মধ্যে ওর র্যাব করে ঘুম করে উঠলি বারা দৌড় মারে। ছেলেতে এসে কয় আব্বা র্যাবে ঘিরে ফেলাইছে। আসলে কিন্তু র্যাব না, বোরকা পরে মহিলারা আইছে। শুনে একটা চিৎকার মারিয়ে জায়গায় পায়খানা টায়খানা করে দিয়ে অজ্ঞান স্টপ করছে। এর নাম হলো ঈমান। এর নাম কি? এর নাম ঈমান। ছেলেটার কথাকে র্যাবের সংবাদ এমন ভাবে বিশ্বাস করতে পারছেন যে বিশ্বাসের কারণে স্টপ করে পায়খানা করে গেছেন। খানা খাইতে বসছেন, এর মধ্যে ছেলে কয় আব্বা পুলিশ আইছে আপনার সে আগের মামলার তদন্ত করতে। আর কি খাওয়া হবে? ভাতের পেট ফেলাই তুই পিছনের দরজা দিয়া পায়খানা ছাদের উপর দিয়ে লাগতে দৌড়িয়া 4 মাইল দৌড়ে যাইয়া উঠছেন যে আর এক গুণ বাড়ি পলাইয়া। এর নাম কয় ঈমান। আপনি যদি আল্লাহকে সেভাবে বিশ্বাস করতেন, ফজরের সময় আপনাকে কোনোটাই ঘুমের মধ্যে আটকায় রাখতে পারতো না। কোনোটাই আপনাকে ঘুমের মধ্যে, আপনি যত ভালো ঘুমে পারেন না কেন, আপনার ঈমানের ত্রুটি আছে। কথা বলেন ঠিক না? ঠিক না? ও যুবক, ভালো করে মনে রাখ, কিয়ামতে আল্লাহর সামনে উঠতে হবে, জবাব কিন্তু দিতেই হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, ভালো করে মনে রাখো, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। নামাজের হিসাবে যদি যেই ব্যক্তি পার হতে পারবে, ফামান সালুহাত
আসল ওয়া সাইরু আমালিহি, নামাজের প্রশ্ন যদি জবাব সঠিকভাবে দিতে পারো প্রত্যেকটা ঘাটে ঘাটে বিনায়ক হিসাবে পার হয়ে যাইবা। আমান সুহজিয়ানিস সালাত, আর যে ব্যক্তি নামাজের প্রশ্নে আটকে যাইবা, তোমার ফজর ভালো হয় নাই, যোহর ভালো হয় নাই, মাগরিব ভালো হয় নাই, আর তুমি সপ্তাহে 6 দিন পড়ো নাই, শুক্রবারে যাইয়া একটু জুমার নামাজে ভুলুক দিয়ে চলে আসছো, ও বান্দা তুমি ধরা খাইবা, অ্যারেস্ট হয়ে যাইবা, রিমান্ডে যাইবা, পাছার কামলা থাকবে না, প্রথম ধাক্কায় তুমি নামাজের জবাব দিয়ে সারতে পারবা না। এই নামাজের কারণে সব ঘাটে ঘাটে তুমি আটকে যাইবা। এই জন্য কিয়াম কবর আযাব মাফ হওয়ার পরে 2 নম্বরে ডান হাতে আমল নামা যদি পাইতে চাও তাহলে নামাজটা সঠিকভাবে পড়ো, নামাজটা সঠিকভাবে পড়ো। একা একা পারো না, ফরজ নামাজ ইমামের পিছনে পড়ো। ইমামের পিছনে নামাজ পড়লে ইমামের নামাজ হোক আর না হোক, তোমাকে কিয়ামতে শুদ্ধ নামাজ দিয়ে জান্নাতে দেওয়া হবে, শুদ্ধ নামাজ দিয়ে জান্নাতে দেওয়া হবে। তবে শর্ত হলো যারা ইমাম নির্বাচন করছেন, এই নির্বাচন কমিটি যারা আছেন, এই নির্বাচন কমিটি আকলাই বাকলাই ইমাম রে নির্বাচিত করবেন না, ভুল কিরাতওয়ালা ইমাম রে নির্বাচন করবেন না, স্বজন প্রীতি করে কেউ রে ইমামতি দেবেন না বাবা, তাহলে কিন্তু আপনি মাত্র আপনার পাছার চামড়া থাকবে না। মসজিদের ইমাম নির্ধারণ করতে হলে বড় বড় কয়েকটা মাদ্রাসার 4-5 জন হুজুর ডেকে নিয়ে আসবেন, ভালো মানের কারি ডেকে নিয়ে আসবেন। শরীয়তের মাসালাগুলো ইমামের ভিতরে থাকতে হবে। 1 নম্বরে নামাজের 13টা ফরজের অভিজ্ঞতা, 14টা ওয়াজিবের অভিজ্ঞতা, ফরজ ছুটে গেলে তার সমাধান কি, ওয়াজিব ছুটে গেলে সমাধান কি, নামাজে 28টা সুন্নতে মুআক্কাদার অভিজ্ঞতা, নামাজ ভাঙার কারণ 19টা। এই যোগ্যতাগুলো ইমামের মধ্যে আছে কিনা ভালো করে তাহকিক করে কিরাত 1 নম্বর হতে হবে, তারপরে তারা ইমাম বানাবেন। নইলে স্বজন প্রীতি করে আমাকে জামাল আমাকে কামাল ওয়ান্দি কি রে বেড়াবে, রাতে অভাবে মরি যাচ্ছে, তুই বড়া যা মারিস বড়া, আমরাও মারিনি তুইও পারিস না, গোষ্ঠী শুদ্ধ একসাথে সাজ লাগিয়ে দুলাই দিতে দিতে জাহান্নামে নামাবে। এই ইমামরা কিরাত যদি গলত হয় আর নামাজ এক ওয়াক্ত পড়াইস না, ইমাম কিরাত গলত হলে এক ওয়াক্ত নামাজ পড়াইস না, ইউটিউবে চলে যাবে বিদায় আমি বলবো না। তবে আমার সাথে চলেন সেই ভদ্রলোকের মাদ্রাসা, আমার মাহফিল আছে কয়েকদিন পরে। ওই ভদ্রলোক একটা ফাজিল আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল, ফাজিল পর্যন্ত হলে তো প্রধান শিক্ষকের নাম প্রিন্সিপাল হয়, ঠিক না? প্রিন্সিপাল আল্লাহর বান্দা, একেবারে ক্লাস 1 থেকে কামিল পর্যন্ত পড়েছেন আলিয়া মাদ্রাসায়, কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না, ভালো মানের জেনারেল যোগ্যতা, যার বদৌলতে সে প্রিন্সিপাল হয়েছে। যখন ধরা পড়ছে আমাদের বয়ান শুনছে, কিরাত গলতে পাশে একটা কিরাতখানা মাদ্রাসায়, ওই মাদ্রাসায় ভর্তি হয়েছে বুড়ো কালে। আল্লাহর বান্দা প্রত্যেকদিন মোটরসাইকেল চালাইয়া ফজর বাদ যাইয়া মাদ্রাসায় ছাত্রদের সাথে বৈশা একটা আলিয়া মাদ্রাসার কামেল মাদ্রাসার প্রিন্সিপাল, এই ভদ্রলোক যাইয়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল ভদ্রলোক যাইয়া প্রত্যেকদিন সকালবেলা বুড়ো কালে কোরআন শরীফ পড়া শেখে। ইজ্জতের কিছু যায় আসে না, বরঞ্চ তার মর্যাদা বাড়ছে। আমরা দক্ষিণাঞ্চলের উলামায়ে কেরাম ওই ভদ্রলোকের প্রশংসা করি সব মাহফিলে। কেশরা রঞ্জুরে সাজো জারে জার, কেশরা রঞ্জুরে সাজো জারে জার, তাতুরা বীরু গুনা দাজে ইশতেহার, মাই বদি কে আপ হো আপনি মিসাল, পেলে বদো বদ কিয়া লো বদ কিসাল, মান তাজা লিল্লাহ রাফাগুল্লাহ। যে নিজেকে নিজে ছোট জানে আল্লাহ তারে বড় বানাইয়া দেয়। কথা কান ঠিক কি ঠিক না? বুড়ো কালে একজন প্রিন্সিপাল হইয়া মক্তবে ভর্তি হয়ে কোরআন শুদ্ধ করা শিখছে। ও মসজিদের ইমাম সাহেব, আর জাতির বোঝা কাঁধে উঠাইও না, কিরাত গলত হলে তাড়াতাড়ি ছাইড়া দাও। মুয়াজ্জিন সাহেব আর ভুল আজান দিয়ে জাতিরে মিথ্যা কথা কইয়ে ডাইকো না। আজান দেয় কি আল্লাহু আকবার আল্লাহু আকবার, কি কইছেন না আল্লাহু আকবার, আল্লাহ কি বড়, আমার তো তা মনে হয় না। আরে টান দিলি আল্লাহ বড় কি বড় না বলে জিজ্ঞাসা করা হয়। এ মুসলমান জবাব দেন, আল্লাহ বড় কি বড় না এইটাকে আমি জিজ্ঞাসা করবো না স্বীকার করবো? আল্লাহ বড় এটা জিজ্ঞাসা করবো না স্বীকার করবো? আপনি যেভাবে আজান দিচ্ছেন আল্লাহু আকবার, এর মানে হচ্ছে আল্লাহ কি বড়, আমার তো তা মনে হয় না, তোমরা কি কও? আবার আল্লাহু আকবার এটাও গেল, আজান অশুদ্ধ, পাল্টা আজান দোহরাইতে হয়। আয়ালাতে সালাম আয়ালাতে সালাম, হাইয়া আলা সালাটা শুদ্ধ দিয়ে কয় যায় আয়ালাতের সালাম আয়ালাতের ভালা আয়ালাতের ভালা, সালাতু খায়রুম মিনান নাওম।
না উনার নৌকো কি কবা আল্লাহ জানে। শেখো, আজান দেওয়ার জন্য ঠোঁট শুলোয় মস্ক করার জন্য চেষ্টা করো না কেন, যাও আজান শেখো। আমার দিক আমার সাথে বলবেন, সবাই করবেন, মস্ক করবেন, হয়ে যেতে পারে একদিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বারে এক জাররাও টানবেন না, আরে টানবেন না, আগ গয় দিয়ে কবেন না। আকবার মানে হলো বিশৃঙ্খলাকারী, আকবার মানে শয়তানের উপাধি হলো আকবার, গুবার আলুদা, দুলো উড়ালু, বিশৃঙ্খলা। আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড় বিশৃঙ্খলা, তাই নাকি? আল্লাহ সবচেয়ে বড়। বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লজ্জা হচ্ছে, ওয়াজের বাইরে হয়ে যাচ্ছে। এই আজকের আজানের প্রশিক্ষণের ওয়াজ কিসসা কাহিনী আর গাল গল্প আর গজলের ওয়াজের 1 কোটি বছরের ওয়াজের চাইতে দামি। কতক্ষণ? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু না, আশহাদু, আশহাদু, আশহাদু। এই বিটি রাও মাস্ক করো, এত তোমাকে আজান না দাও, নামাজের মধ্যে নিত্য কলেমা বলা লাগে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আজান দিচ্ছে, তোরে আজান দিতে কইছে কোন চোর? না বাড়ির বাদ দে। মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব আজান দিতে লজ্জা পান। আরে কিসের লজ্জা? আজান দেবেন ইমাম সাহেব, মহল্লায় শুদ্ধ মুসল্লি না থাকলে, মুয়াজ্জিন না থাকলে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদুর কয় অনেকে, মুহাম্মাদুর না, জায়গা আন্নার কারণে মুহাম্মাদার। বুঝে আসছে? হাইয়া আলাস সালাহ, শেষে মোটা হা, সালাহ আসলে ছিল সালাত। এই গোলতারে অর্থ করলে হা কইতে হয়। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। সে পেই না মোটে। হাইয়া, হাইয়া আলাল ফালাহ, হাইয়া। আসসালাতু খায়রুম মিনান নাওম, খায়রুন না খয়ের। আসসালাতু খায়রুম মিনান নাওম। কয়জন চুপ করে বসে রয়েছে, কমাই আমার দোয়ার করা হবে কালকে না, ওইটি লাভ নাই। আজান দেয়ালো মাঝি কাকা, আমি যে কি এর, তুমি কোনোদিন মাঝি কাকা হবা না? সবাই শিখতে হবে। একামত দিতে গেলে পাশে দাঁড়াইছে, একামতটা আপনি দিয়ে দেন। তুমি তাহলে এখানে দাঁড়াইছো কীর্তি রেখে, আজানো আমি দেখো, একামত ইমামত আমি করবো, তাই তুই কীর্তি দাঁড়াইছিস? মুসলমানের বাচ্চা একামত পারিস না কে? قد قامت الصلاة، قد تانا قطنا، قد قامت الصلاة، الله أكبر، الله أكبر، الله أكبر، الله أكبر نابر، الله أكبر، الله أكبر، لا إله إلا الله। কষ্ট পাইছেন? খারাপ কিছু কইছি? ভালো কিছু শিখছেন না?
কমপক্ষে সবটুক না হলে আংশিক উল্লের ভিতরে থাকবে কি থাকবে না? ইন্নামাল তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আজান দেবে কি নারীরা পুরুষ? আজান দেবে কারা? ইকামত দেবে কারা? ইমামতি করবে কারা? মসজিদে নামাজ পড়বে কারা? জানাজার নামাজ পড়বে কারা? ঈদের নামাজ পড়বে কারা? জামাতে তারাবি পড়বে কারা? পুরুষের জন্য সব এই সমস্ত ইবাদত নারীরা যার যার ঘরে পড়বে। আমাদের এলাকায় সারা বছর ফরজ নামাজ মহিলারা যার যার পড়ে, রমজান মাসে তারাবি আসলি পড়া জামাতে পড়ার ওরে নুস ওঠে। এরপরে হুজুর ছোট মোটো একটা ডাইকে নিয়ে মায়া মধ্যে একসাথে দাঁড়ায় যায়। নারী পুরুষ হিসেব কিসব নেই, কার সাথে কার সামনে কেটে দাঁড়াতে পারবে না পারবে। এ শুনছে কোন জায়গা থেকে? ছোট মহিলারা যার যার নামাজ সেইটাই পড়বে, যার যার তারাবি সেইটাই পড়বে। জামাতে তারাবি পড়বে, পুরুষরা মসজিদে বিশাখা। ঠিক কি ঠিক না? ও দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে আমাদেরকে দুইটা জাতি বানাইছে। কয়টা জাতি? নারী আর পুরুষ। সর্বপ্রথম যাকে বানাইছে একসাথেই কিন্তু দুইজন বানাই নেই। আল্লাহ কয় ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। হে দুনিয়ার মানুষ, আল্লাহরে ভয় পাও। ইত্তাকুল্লাহাল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ওই আল্লাহরে ভয় পাও যে আল্লাহ তাআলা তোমাদের সবাইকে বানাইছে একটা ব্যক্তি থেকে, একটা নফস, একটা জাত থেকে। কয়টা? সেই জাতটার নাম বান্দর না হনুমান? কথা কেন? যেই জাতের থেকে আমাকে সবাইরে বানাইছে সেইটা বান্দর না হনুমান? হ্যাঁ, কি হবে? মানুষ। নাম কি তার? আদম আলাইহিস সালাম। শুধু স্যার জাফর ইকবালের পূর্বপুরুষের নাম বান্দর। ঠিক না? আস্তাগফিরুল্লাহ। এই ছবি করে কারা? মাঝে মাঝে ফেসবুকে দেখি বান্দরের থেকে পরিবর্তন হতে 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 মানুষের রূপ যখন নেছে তখন ঠিক স্যার জাফর লোকের মতো দেখা যায়। ঠিক না? আর বান্দরের থেকে মানুষ হতে 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 মানুষ ওই এই যে স্যার জাফরের মতো। এই জন্য উনি মনে করছে যে আমাকে বান্দরের থেকে বানাইছে। আর ডারউইনরা এরকম দেখা যায়। কথা না? আমাদের ওরকম দেখা যায় না কোন সময়। আমাদের বাপের নাম আদম আলাইহিস সালাম। ঠিক না? এই শিক্ষা জাতির মেরুদণ্ড। যেই শিক্ষায় শিক্ষিত হলে মানুষকে বান্দরের থেকে প্রবর্তিত বলা হয়, ওই শিক্ষা জাতির মেরুদণ্ড না। ওই শিক্ষা জাতির মেরুদণ্ড ভাঙ্গা হেমার। জোরে বলেন, মেরুদণ্ড ভাঙ্গা হেমার। যেই শিক্ষায় আমাদেরকে বুঝায় যায় যে আমাদের প্রথম মানুষটা আদম আলাইহিস সালাম। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা। আর সেই প্রথম মানুষটা তো পুরুষ, তার স্ত্রীকে বানাইছে। তার থেকে এই আয়াতে কয় ওয়া খালাকা মিনহা যাওজাহা, তার থেকে তার স্ত্রীকে বানাইছে। যাওজ মানে স্ত্রী, জোড়। এরপর ওই দুজনের থেকে বহুতকে বহুত নারী আর পুরুষ আল্লাহ বানাইছে। কথা বলতে কি ঠিক না? আমাদের জন্ম, আমাদের পূর্বপুরুষের নাম আদম আলাইহিস সালাম আর পূর্ব মাতার নাম হাওয়া আলাইহিস সালাম। উনরা দুইজন ছিলেন জান্নাতে। যেরকম ভাই কোন জায়গা? দুইজন কোথায় ছিলেন? জান্নাতে ছিলেন। বাপের বাড়িতে সম্পত্তি যা পাওয়া যায় তারে কয় পৈতৃক সম্পদ, নাকি বলেন? আর মায়ের বাড়িতে যা পায় তারে কয় মাতুল সত্য। তাই তো? ঠিক আছে না? তাহলে জান্নাত আমাদের বাপের ভিটা, পৈতৃক সম্পদ। জান্নাত আমাদের মায়ের বাড়ি, মাতুল সত্য। সব মিলে আমাদের মুরব্বীদের স্থান হলো জান্নাত। এই জন্য আল্লাহ কয়, আমার দিক তাকান, ভালো করে বোঝেন। বাপ মা মারা গেলে যেই সম্পদ বন্টন হয় সন্তানরা পায় তারে কয় মিরাস। তারে কি কয়? এই মিরাস পাওয়ারে আরবি কয় ইয়ারিসুন। মিরাস পায়। আল্লাহ কয় ইয়ারিসুনাল ফিরদাউসা। ইয়ারিসুনাল ফিরদাউসা। সূরা কাদাফুল মুমিনুন। সূরা মুমিনুনের কয়েক কইতে যে আল্লাহ কদ্দুর যে বলে ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার বান্দারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হইবা। তোমাদের আব্বার ভিটা জান্নাত, মায়ের ভিটাও জান্নাত। উত্তরসূরি হিসেবে তোমরাই পাইবা জান্নাত। তোমরা বান্দরের আওলাদ না। যারা বান্দরের আওলাদ, বান্দর বাগানে তাই পুরা বাগানে যাবে। আর আখিরাতের বাগানের নাম হলো জাহান্নাম। আল্লাহ কয় কুল্লা শাইইন খালাকনা যাওজাইন। ওই দুইজন থেকে আল্লাহ পাক বলেন শুধু ওই দুইজন না, ওই দুইজন থেকে মানুষকে বানাইছি জোড়া। আর এমনিতে যত দুনিয়ায় যত মখলুক আছে সমস্ত মখলুকরে আমি আল্লাহ জোড়া বানাইছি। আসমান বানাইছি, তার জোড়ায় জমিন বানাইছি। সূর্য বানাইছি, তার জোড়ায় চন্দ্র বানাইছি। গ্রহ বানাইছি, তার জোড়ায় নক্ষত্র বানাইছি। দিন বানাইছি, তার জোড়ায় রাত বানাইছি। আলো বানাইছি, তার জোড়া আধার বানাইছি। জোড়া বলছেন তো? জোড়া বানাইছি। আল্লাহ পাক বলেন ভালো বানাইছি জোড়ায়, মন্দ বানাইছি। উপর বানাইছি জোড়া, নিচে বানাইছি।
ডাইনের জোড়া বাম বানাইছি, সামনের জোড়া পিছে বানাইছি, এমন করে যেদিকে তাকাবি সেদিকে জোড়া পাইবি। ষাঁড় বানাইছি, জোড়ায় গাই বানাইছি, কুত্তা বানাইছি, তার জোড়ায় কুত্তি বানাইছি, শুয়োর বানাইছি, তার জোড়ায় শুয়োরনি বানাইছি, ওরে মোরগ বানাইছি, তার জোড়ায় মুরগি বানাইছি, সব জায়গা জোড়া বানাইছি। আল্লাহ কয় কেন বানাইলাম? তাহলে আল্লাহ কুম তাদাক্কারুন, যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। সমস্ত জোড়ার ভিতরে দুইটা দিক আছে, একটা হলো পুরুষ আর একটা হলো নারী, স্ত্রীলিঙ্গ আর পুলিঙ্গ। ওরে পুরুষের জোড়ার ভিতরে দুইটা জোড়ার দুইটা দিকে প্রত্যেকের ডিউটি আলাদা। মোরগের ডিউটি আলাদা, মুরগির ডিউটি আলাদা, ষাঁড়ের ডিউটি আলাদা, গাভীর ডিউটি আলাদা, কুত্তর দায়িত্ব আলাদা, কুত্তির দায়িত্ব আলাদা, শুয়োরের দায়িত্ব আলাদা, শুয়োরনির দায়িত্ব আলাদা। কথা বলেন ঠিক কি ঠিক না? প্রত্যেকের হুকুম ভিন্ন, যার যার দায়িত্ব সেই সেই পালন করে। ও মুসলমান, তুমি সেখান থেকে উপদেশ গ্রহণ করো। অখালাকনাকুম আজওয়াজা, অবশেষে তোমাদেরকে জোড়া বানাইছি, অর্ধেক পুরুষ আর অর্ধেক নারী। পুরুষের হুকুম আলাদা, নারীদের হুকুম আলাদা। তোমাদেরকে পর্দার বিধান করেছি। এই আমার দিক, পর্দা কি খালি মহিলাদের ফরজ না পুরুষেরও? বরঞ্চ কোরআনের আয়াতের ভিতরে হাফেজরা চাকরি দেন, আমি হাফেজ না। আমার যতটুক লাগে কোরআন শরীফের ভিতরে আল্লাহ চটকুট সেই সময় আমার আজিব করে দেয়, আমি হাফেজ না। কোরআন শরীফে আছে কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আগে পুরুষে পর্দা করতে কইছে আয়াতের ভিতরে, আগে পুরুষেরা। এই পুরুষরা তোমরা চক্ষু নিচু করো, পর্নারীকে দেখো না। এরপরে কইছে ওয়াকুল্লিল মুমিনাত ইয়াগুদ্দু মিন আবসারিহিম, না এ নারীরা তোমরা পরনারী পরপুরুষকে দেখবা না। তাহলে এটা হলো পর্দার আয়াত। উভয়ের জন্য পর্দা আছে না নাই? তাহলে দুইজনের পর্দা কি একরকম? নারী আর পুরুষকে যদি আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে ভাগ করছে, বিধান আল্লাহ আলাদা দিয়েছে, সব জগৎ তাদেরকে আলাদা করে দিয়েছে। পর্দার মসলা, নারীর উপরে পর্দা ফরজ, পুরুষের উপরে পর্দা ফরজ। দুইজনের পর্দা কি একরকম? নারীরা বোরকা পরবে, তাহলে বিটারাও কি বোরকা পরে আঠা যাবে? পুরুষের নামাজ আর নারীর নামাজ যদি এক হয়, তাহলে পুরুষের পর্দা নারীর পর্দা এক কায়দায় করো। সব জায়গায় একই কায়দা আল্লাহ তাআলা রাখে নাই, ভাগ করে দিয়েছে, ভাগ করে দিয়েছে। একই সাথে যমজ ভাই বোন দুইটা জন্ম দিয়েছে, ছেলে মেয়ে দুইটা যমজ, একটা ছেলে একটা মেয়ে, হয় না এরকম? হয় না? জন্মের সময় মেয়েটা আগে জন্ম নিয়েছে বডিতে, সেটা বড়, ছেলেটা বড় হয়েছে, সে একটু চাপে পড়ে ছোট হয়ে গেছে। দুইটারই জন্মসূত্রে চেহারার দিক দিয়ে এই যমজ দুই ভাই, আপনাদের দিক মিল দেখছেন নাকি জানি না, আমাদের ওই দিক দুই জোড়া আমি দেখছি, একটারে পাল্টায় দেখছি, বুঝাই জানি যে আগে কোনটা দেখছি পরে কোনটা দিয়ে, একেবারে হুবহু। এদিকে আছে না এই যে হুবহু মিল, ভাই বোন দুটি এরকম দেখতি, কোনটা ছেলে কোনটা মেয়ে নির্দিষ্ট অঙ্গের দিক না তাকাইলে বোঝা যায় না, এমন মিল। দুইজন একই সাথে বড় হয়ে উঠছে, একই সাথে বড় হয়েছে। যখনই একটু বড়, হাত পা নাড়াচাড়া, খেলাধুলা বোঝে, আল্লাহর কুদরতি কায়দায় দুইজনের স্টার্টিং দুই দিক চলে যায়। কথা কান? মেয়েতে কয় মা আমার আড়ি বাতিল কিনে দাও, আজাগুটি কিনে দাও, চুরি ভিতে কিনে দাও, পুতুল কিনে দাও, আমি একটু খেলনা কিনে দাও এইগুলো। ছেলে কয় আব্বা আমার ক্রিকেট কিনে দাও, বটিয়া কিনে দাও, ফুটো কিনে দাও, র্যাকেট কিনে দাও, ফিডার কিনে দাও, নেট কিনে দাও। কথা কান? কয় কি কয় না? এগিয়ে এসিয়ে দিল কিনা? কুদরতি সিস্টেমে দুইজনের স্টার্টিং দুই দিক, দুইজন একই সাথে বড় হয়ে উঠছে। দুইজনের বড় হওয়ার সাবেলে আলামত পার্থক্য, ঠিক না? মেয়ের শরীরের এক জায়গা পরিবর্তন, ছেলের শরীরের আরেক জায়গা পরিবর্তন। আল্লাহর কুদরত, আল্লাহ ভাগ করে দিয়েছে। তুমি দুই দলকে মিলে এক জায়গা আনবা কে? তোমার এই দায়িত্ব দিয়েছে কিটা? এত বড় বাড়ি এরপরে এই চামড়া টামড়ার ভিতরে আল্লাহ তাআলা পার্থক্য। আপনি যাবেন মাগুরা, যে বলবেন এই কসমেটিক্সের দোকানে, এবং একটা ফেয়ার এন্ড লাভলি দিদি, দোকানদার কবে কাকা জেন্টস না লেডিস? আপনি তো জেন্টস না লেডিস কি কইতে বোঝেন নাই, আপনি মনে হচ্ছেন জেন না ইনসান, এই কথা নেই। কয় যে মা হবে আমার ডলি, তাহলে বুঝছি কাকা লেডিস লেডিস। তার মানে কি? যে ত্বক আল্লাহ তাআলা পার্থক্য করে দিয়েছে। ফেয়ার এন্ড লাভলি, পুরুষের ফেয়ার এন্ড লাভলি আলাদা, নারীর ফেয়ার এন্ড লাভলি আলাদা। প্রত্যেকে এটা ও মাখাইলে ডিসকালার হবে, ওটাই মাখাইলে ডিসকালার হবে। একই আবহাওয়াতে খাকো বাদো বান্দার আগুন পানি মাটি বাতাস দিয়ে মানুষ বানাইছে। সেই মানুষের চেহারার ভিতরে পার্থক্য আল্লাহ তাআলা শরীয়তের ভিতরে পার্থক্য করে দিয়েছে। পুরুষে 1000 বছর পর্যন্ত চেষ্টা করলে গর্ভধারণ করতে পারবে না, আর মহিলারা লক্ষ বছর পর্যন্ত চেষ্টা করলে পুরুষের পেটে বাচ্চা দিতে পারবে না। কতক্ষণ ঠিক ঠিক না?
আল্লাহ তাআলা পার্থক্য করে দেয় সব জায়গা। কাজেই পুরুষের নামাজ একরকম, নারীদের নামাজ আর একরকম। পুরুষের রোজা আর নারীদের রোজা একরকম নাই। পুরুষে সারা মাস রোজা রাখতে পারে। 55 বছর বয়সের আগ পর্যন্ত মহিলারা যদি শরীর সুস্থ থাকে, প্রত্যেক মাসে যদি মহিলাদের যে মাসিকটা হয় এটা যদি হয়, তাহলে কোনো মহিলা কি রমজান মাসে পুরো রোজা রাখতে পারবে? কতক্ষণ পারবে? কোনো মতেও পারবে না। তাহলে একসাথে সব ইবাদত করাবা কি করে? অস্কর্মে পুরুষরা। 2.5 লক্ষ নবী রাসূল দুনিয়া আসছে, একজন নবী রাসূল মহিলা না, সমস্ত নবী রাসূলকে আল্লাহ পুরুষদের থেকে বানাইছে। কাজেই মহিলারা ওয়াজ করতে যাবা কেন? এ পাড়া ও পাড়া যে গুছাই গেছে এক জায়গায় বসে বসে আড্ডা মাইরে কিছু স্বামীর বিবাদ, শ্বশুরের বিবাদ, বাড়ির যত বসা দরবার কতগুলো করিয়া শেষে একটু ব্যাগটায় কাইন্দে মোনাজাত করে বাড়ি চলে তো সময় মহিলা মাদ্রাসা, ওখান থেকে কোরআন শরীফ পড়া শিখবে। মেয়েদেরকে ঘরের ভিতরে বসায় শিখান। যায় তালিমি, যাইয়ে তালিমিতে ফিরার পথে এই করজ বেরিয়ে বান নিয়ে গেছে, চুন ঘুর হয়ে গেছে। পানের দোকান নান্টু একটু শুন দিদি দাদা মিথ্যে বাতাচ্ছে নান্টুর সাথে। নান্টু আঙ্গুলির দেশে, উনি আঙ্গুলি বাহাইছে, তালিম করে আসলে। আমরা ছোটবেলায় আঙ্গুলি বাতায় দোস্ত বাতাতাম, মনে আছে? পরে আবার ছুটে যেত এসনা টাইম দিয়ে সিঁড়ি বাজতাম, দোস্ত ভেঙে গেছে। তো তালিম করে আসার সময় পানের দোকানদারের সাথে দোস্ত বাতা দিয়ে আসবে। মুখে কাপড় নাই, মাথায় কাপড় নাই, পর্দা নাই, ছাতা নাই, চাদর নাই, গেছে তালিমে গেছে। বাড়ি মানে কাজের আইসের কারণে গেছে কিছুক্ষণ বিরতি নেওয়ার জন্য, ওই জায়গায় বসে আড্ডা ফাড্ডা মারি আসতে। এগুলো করবেন না, সাবধান। মেয়েরা যার যার ঘরে থাকবে, মেয়েরা শিখবে কোরআন শরীফ পড়া শিখবে। আপনারা পুরুষরা বাইরের থেকে তবলিগি থেকে শিখে যাইয়া ঘরের ভিতরে ফাজাইলে আমাল, তবলিগে নিসাব, ফাজাইলে সাদাকাত, এই সমস্ত বাংলা বেহেশতি জোর, আহকামে জিন্দেগি, এই 5টা বই মনে রাখেন। 1 নম্বরে তবলিগে নিসাব, ফাজাইলে আমাল, ফাজাইলে সাদাকাত, বাংলা বেহেশতি জোর সদস্যের লেখা, বাংলা বেহেশতি জোর সদস্যের লেখা, মাওলানা হিমায়ত সাহেব দামাত দরকার তুমি লেখা আহকামে জিন্দেগি। এই 5টা বই কিনে ঘরের ভিতরে পড়বেন। মহিলাদের দুনিয়ার কোথাও যা লাগবে না, তাদের জিন্দেগি যা দরকার সব হবে। আর শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শেখার জন্য মহিলা মাদ্রাসা আসেন। বয়সী মেয়েদেরকে পড়ানো হয়। আমারও মহিলা মাদ্রাসা ছিল, আমি তার ভিতরে রেখা জানি আমার মহিলা মাদ্রাসা আমি ছেড়ে দিছি। ও বহুত ঝামেলা সামলানো বড় কঠিন। এই তার বড় ব্যবস্থা আছে আল্লাহর রহমতে। মেয়েদের বড় বয়সী মেয়েরাও কোরআন শরীফ পড়া শিখতে পারে। আপনার বাচ্চাদেরকে মহিলা মাদ্রাসায় পড়ান। আমরা পুরুষরা মসজিদে যে ইমামের পিছনে নামাজ পড়ি, ইমামি কিরাতে আমাদের কিরাত, মহিলাদেরকে মসজিদে যাইতে ঠেকালাম। এখন তাদের কিরাতে তাদের পড়া লাগবে না নামাজ। কাজেই তাদের কিরাত ভুল হইলে নামাজ হবে না, কিরাত অশুদ্ধ হলে নামাজ হবে না। এই মেয়েদেরকে শিক্ষা অল এভরিথিং, শুধু ও জায়গায় কোরআন শরীফ পড়া শেখা না, হাদিস পড়া শেখা না, ও জায়গায় ইয়েস দহম দহম নহম হাসতো মৌলানা পাস করা পর্যন্ত শেখা না। মেয়েদেরকে ওখান থেকে অল এভরিথিং শিক্ষা দিতে হবে। তাদের সংসার শিখাইতে হবে, দাম্পত্য জীবন কেমন হবে, তারপরে শ্বশুর শাশুড়ির সাথে কি আচরণ হবে, স্বামীর সাথে কেমন হবে, দেওর বাসুরির সাথে কেমন হবে, নুনদেদের খেদমত কোন কায়দায় করতে হবে, এ সব প্রশিক্ষণ হবে। নুনদেরা এসে কুন্দে পড়বে ঘরের মধ্যে, আর তাকে সেই ঘরের মধ্যে সামনের পর বসে খাতি দিতে হবে। এই সমস্ত বিরতির দরকার নেই। কতক্ষণ না কেন লাস্টের নুন দিয়ে নিয়ে চলে যাবে সে শালার বউরে। এই ঝামেলা আমরা পরে সামলাতে পারবো না। এইগুলো সব প্রশিক্ষণ ওখান থেকে। মহিলা মাদ্রাসায় বসা শ্বশুরের খেদমত, শাশুড়ির খেদমত আছে কি আছে না, ওই জায়গায় বসে পড়ায় দিতে হবে। সব কিছুর শিক্ষালয় বিদ্যালয়। এই জন্য নবী বলেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া ফি রাওয়াতিন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। দ্বীনি ইলম শিক্ষা করা এনিম্যান এভরিবডি, প্রত্যেকটা মুসলমান নর নারীর উপরে ফরজ, ঠিক না? যার যতটুকু জীবনে দরকার তার ততটুকু শিখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে শিক্ষার তৌফিক দান করেন। সবাই বলি আমিন।